Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharmacology. আমরা জিলেট স্পেশাল ম্যারাথন ডিসকাস করছিলাম। আজ আমরা মডেল পেপার 7 আলোচনা করব। অলরেডি আমরা 6টা মডেল পেপার কমপ্লিট করে নিয়েছি। আই হোপ তোমরা সেগুলো দেখেছো এবং তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছো। এবং যারা এখনও মক টেস্ট অ্যাটেন্ড করছো না, অবশ্যই আমাদের কমিউনিটি সেকশন অ্যাড হও, যেখানে আমরা মক টেস্ট কন্ডাক্ট করে থাকি ওএমআর বেসড জিলেট টার্গেটেড, অবভিয়াসলি জিলেটের এক্সাম প্যাটার্ন ফলো করে। এবং আমরা এই সিরিজে দুটো ম্যারাথন সিরিজও কমপ্লিট করেছি, ফার্মাকোলজি আর ফার্মাসিউটিক্স। আই হোপ ভেরি হেল্পফুল হবে তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। চলো আজকের মডেল পেপার আলোচনা করে যাক। কোশ্চেন নাম্বার 1, এ গ্ল্যান্ড ড্রেনিং ইটস সিক্রেশন থ্রু ডাক্ট। কোনো একটা গ্ল্যান্ড যারা কি করে তাদের যে সিক্রেশন, মানে তাদের যে হরমোন হোক বা তাদের বিভিন্ন এনজাইম হোক, তাদের যে সিক্রেশন তারা কি করে সেটাকে ডাক্টের মাধ্যমে করে থাকে, থ্রু ডাক্ট ইজ নোন অ্যাজ। তাহলে সেই রকম গ্ল্যান্ডকে কি বলা হয়? সেই রকম গ্ল্যান্ডকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সোক্রাইন গ্ল্যান্ড কাদেরকে বলে? যাদের সিক্রেশনকে কি করে ডাক্টের মাধ্যমে সিক্রেশন করে, পুরো ডাইরেক্ট যে তাদের সাইটে রিলিজ করে, কোনো ব্লাডে রিলিজ করে না। কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড এদের সিক্রেশন কোথায় করে? ব্লাডে করে। ব্লাডের মাধ্যমে জিনিসটা বা হরমোনটা যেখানে যাওয়ার দরকার হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য সেখানে পৌঁছে যায়। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কোনো ডাক্ট পেজেন্ট নেই। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কোনো ডাক্ট যেহেতু পেজেন্ট নেই, তো এদেরকে কি বলা হয়? ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয়। ডাক্টলেস গ্ল্যান্ড কাদেরকে বলা হয়? অনেক সময় এই কোশ্চেনও দেখা যায়। আরেকটা গ্ল্যান্ড কি হয়? আর একটা হয় হেটারোক্রাইন গ্ল্যান্ড। আমাদের জিলেটে কোশ্চেনে দেখেছি আমরা হেটারোক্রাইন গ্ল্যান্ড দিয়ে কোশ্চেন এসেছিল। হেটারোক্রাইন গ্ল্যান্ড কাদেরকে বলে? যাদের মধ্যে মিক্সড গ্ল্যান্ড যাদেরকে বলা হয়, যাদের মধ্যে এই এন্ডোক্রাইন প্রপার্টিও আছে আবার এক্সোক্রাইন প্রপার্টিও আছে, তাদেরকে বলা হয় হেটারোক্রাইন গ্ল্যান্ড। হেটারোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল কি? আমাদের লিভার, আমাদের প্যানক্রিয়াস হেটারোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল কি? বিভিন্ন সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার। আচ্ছা, এক্রাইন গ্ল্যান্ড কাদেরকে বলে? এক্রাইন গ্ল্যান্ডকে বলা হয় সোয়েট গ্ল্যান্ড। এরা কি করে? সোয়েট প্রোডাকশান করে, তাই তো? সোয়েট প্রোডাকশান করে। তারপরে যদি কোথাও স্কিনের কোনো উন্ড হয়ে যায় বা কোনো সেটাকে হিলিং করার জন্য, সেখানে এপিথালাইজেশন করার জন্য দরকার পড়ে এক্রাইন গ্ল্যান্ড। আর অ্যাপোক্রাইন গ্ল্যান্ড কী বলে? অ্যাপোক্রাইন টাইপ অফ এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যেই পড়ে, যারা বিভিন্ন টাইপের জিনিসকে সিক্রেট করে, বিভিন্ন অয়েলি টাইপের জিনিসকে সিক্রেট করে, বিভিন্ন ভিসকাস লিকুইডকে সিক্রেট করে, বডি অর্ডার কন্ট্রিবিউট করে এই অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। ক্লিয়ার? তো এখানে অ্যান্সার কী হবে? এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যান্সার হবে, যেটা যাদের কোনো ডাক্টের মাধ্যমে তারা রিলিজ করে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, সাইনোভিয়াল মেমব্রেন লাইজ দ্য ক্যাভিটিস অফ। সাইনোভিয়াল মেমব্রেন কিসের ক্যাভিটিতে প্রেজেন্ট থাকে? হার্ট, ব্রেন, এয়ারসিনোস, জয়েন্ট। কিসে প্রেজেন্ট থাকে? আমাদের জয়েন্ট পোর্শনে প্রেজেন্ট থাকে। আচ্ছা, দুটো যদি বোন হয়, ধরো এটা একটা বোন আঁকলাম আমরা, এই একটা বোন আঁকলাম, তো দুটো বোনকে কে জয়েন করে রাখে? অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আছে, বনে জয়েন কে করে? বোনের সাথে বনের জয়েন্টে কে রোল প্লে করে? কে? লিগামেন্ট। তাহলে বোন আর বোনের মধ্যে জয়েন কে করে? বোন আর বোন এদের মধ্যে জয়েন্টকে কি বলা হয়? লিগামেন্ট বলা হয়, লিগামেন্ট। তাহলে দুটো বোনের মধ্যে যে জয়েন্ট পোর্শন দেখতে পাচ্ছি, এটা কিসের জয়েন্ট? লিগামেন্টের জয়েন্ট। এবং এই বোনের জানি আমরা এই ভিতরে হার্ড হয়, বাইরেটা সফট হয়ে থাকে, তো বোন ম্যারো বলা হয়, যেখানে ব্লাড প্রডিউস হয়। ক্লিয়ার? আর কি থাকে? এখানে পেজেন্ট থাকে কার্টিলেজ, এইভাবে কার্টিলেজ পেজেন্ট থাকে, বলা হয় এটাকে কার্টিলেজ পেজেন্ট। সফট বোনের এক্সাম্পল হচ্ছে কার্টিলেজ, যারা প্রোটেকশান করে রাখে এই বনে যখন কী হবে, যখন আমরা হাঁটাচলা করি, যেমন সেখানে যাতে ক্ষয়ে না যায়, বোন যাতে নষ্ট না হয়, ড্যামেজ যাতে না হয়, তার জন্য একটা কভারেজ থাকে। এবং এখানে কী প্রেজেন্ট থাকে?
এখানে প্রেজেন্ট থাকে সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেন যারা ঠিক সাইনোভিয়াল মেমব্রেন প্রেজেন্ট থাকে, যারা কি করে সাইনোভিয়াল ফ্লুইডকে রিলিজ করে। কি রিলিজ করে? সাইনোভিয়াল ফ্লুইড রিলিজ করে। এই সাইনোভিয়াল ফ্লুইড এই জায়গাতে প্রেজেন্ট থাকে, যারা কি করে এই জায়গাটাকে প্রেশার মেনটেন করে, তাছাড়া এখানকার ময়েশ্চার এখানে হেল্প করে এবং ইকুইলিব্রিয়াম লুব্রিকেন্ট হিসাবে কাজ করে এরা। ক্লিয়ার? আর এই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে কী প্রেজেন্ট থাকে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু। আই হোপ তোমরা বোনের এই জায়গাটা বুঝতে পারলে। সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে কী প্রেজেন্ট থাকে? হাইলোরোনিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। হাইলোরোনিক অ্যাসিড ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াসের, আই থিঙ্ক রিলেটেড কোশ্চেন। হাইলোরোনিক অ্যাসিড প্রেজেন্ট থাকে সাইনোভিয়াল ফ্লুইডে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যেও প্রেজেন্ট থাকে হাইলোরোনিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? তাহলে সাইনোভিয়াল মেমব্রেন ক্যাভিটিস কোথায় প্রেজেন্ট থাকে? জয়েন্টে প্রেজেন্ট থাকে, অপশান ডি। যেরকম ব্রেনে যেমন ম্যানেঞ্জিস প্রেজেন্ট থাকে, হার্টের লেয়ার প্রেজেন্ট থাকে, পেরিকার্ডিয়াম বলা হয়। ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ে এসেছি, আমরা স্কেলেটাল সিস্টেমও পড়ে এসেছি। তো তোমরা ডিটেলস লেকচার সেখান থেকে ক্লিয়ার করতে পারো তোমাদের ডাউট। নেক্সট, গ্লুকোমা অকার্স ডিউ টু ইনক্রিজ অফ। গ্লুকোমা কখন হয়? কিসের কারণে হয়? গ্লুকোমা যখন ইন্ট্রা অকুলার প্রেশার কি হয়? ইনক্রিজ করে। ইনক্রিজ অফ ইন্ট্রা অকুলার প্রেশার। ইন্ট্রা অকুলার প্রেশার যখন 20 mmHg থেকে বেড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় গ্লুকোমা। এবং সেই কারণে কি হতে পারে? সেই কারণে অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে প্রোগ্রেসিভলি। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। গ্লুকোমাতে কি হয়? প্রোগ্রেসিভলিভাবে কি হতে থাকে? অপটিক নার্ভ ড্যামেজ হতে শুরু করে। অপটিক নার্ভ ড্যামেজ হতে শুরু করে এই গ্লুকোমাতে। গ্লুকোমার ট্রিটমেন্ট আমরা দেখে এসেছি, বিভিন্ন বিটা ব্লকার ইউজ করা হয়, পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ইউজ করা হয় আমাদের, তারপরে ইউজ করা হয় পিলোকার্পিন, যারা মাইটোটিক এজেন্ট, পিলোকার্পিন ইউজ করা হয়। আবার এই ড্রাগটা ইকোথায়োফেটা, ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, এমসে দেখা গেছিলো। ইকোথায়োফেটা ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টে। ইম্পর্টেন্ট, গ্লুকোমা ট্রিটমেন্টে কোন কোন ড্রাগ ইউজ করে? মাইটোটিক এজেন্টকে পিলোকার্পিন, ভাইগোস্টিগমাইন ইউজ করা হয়। অ্যাড্রিনালিন, ড্রাগ অফ অ্যাড্রিনালিন, ডেপিভেফ্রিনকে ইউজ করা হয়ে থাকে। অনেক সময় ডেপিভেফ্রিনকে ডাইরেক্ট কোশ্চেন দেয় বা এরকম ঘুরিয়ে কোশ্চেন দেয় যে ড্রাগ অফ অ্যাড্রিনালিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, ডেপিভেফ্রিন। এবার ঘুরিয়ে কোশ্চেন দেয়, আমরা ম্যারাথন সিরিজে আই থিঙ্ক ডিটেলসে ডেসক্রাইব করে এসেছি, তাই তো? নেক্সট, রাইবোজোমস ইজ এ সাইট অফ প্রোডাকশন। রাইবোজোম কিসের প্রোডাকশন করে? রাইবোজোমে প্রোটিন প্রোডাকশন হয়। অপশান ডি রাইট অ্যান্সার। সবাই জানি রাইবোজোমে প্রোটিন প্রোডাকশন হয়। বিভিন্ন প্রোকারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল হোক, সব জায়গাতে প্রোটিন তৈরি হয়। প্রোকারিওটিক সেলে রাইবোজোম প্রেজেন্ট থাকে 50S আর 30S, আর ইউক্যারিওটিক সেলে 60S 40S প্রেজেন্ট থাকে রাইবোজোমাল সাবইউনিট, যারা প্রোটিন তৈরিতে কাজ করে। কীভাবে প্রোটিন তৈরি হয়? সেখানে mRNA আসে, tRNA, RRNA রোল আছে। প্রথমে কে আসে? mRNA আসে, বাইন্ড হয় এখানে, তারপরে তারা সিগন্যাল দেয়, tRNA এসে সিগন্যাল ওয়াইজ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে তার স্পেসিফিক সাইডে, তারপর অ্যামাইনো অ্যাসিড কোডন হিসেবে পরপর লিঙ্ক হয়, প্রোটিন তৈরি হয়। আমরা দেখেছি না, পড়েছি ডিটেলস থিওরি, আই থিঙ্ক তোমাদের মনে পড়ছে। আর রাইবোজোম কোথায় প্রেজেন্ট থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রেজেন্ট থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম প্রেজেন্ট থাকে, এই কারণে এর নাম রাফ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু টাইপের হয়, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ। রাফ একটা স্মুথ একটা। রাফে প্রেজেন্ট থাকে রাইবোজোম, এই কারণে রাফ স্ট্রাকচার হয়ে যায়। স্মুথ, এখানে রাইবোজোম নেই, এখানে একটা স্মুথ বলা হয়। বিভিন্ন রকম এনজাইম রিলিজ করে এরা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। মাইকোব্যাকটেরিয়াম ক্যান বি স্টেন বাই হুইচ অফ দ্য ফলোয়িং। মাইকোব্যাকটেরিয়াম স্টেন করার জন্য কি ইউজ করা হয়? অ্যাসিড ফাস্ট স্টেনিং বা জেন নিলসন স্টেনিং। কোন অপশানে আছে? অপশান ডি। একে অ্যাসিড ফাস্ট স্টেনিংও বলা হয়। অ্যাসিড ফাস্ট, একে কি বলা হয়? অ্যাসিড ফাস্ট স্টেনিংয়ের এক্সাম্পল হচ্ছে আমাদের জেন নিলসন, যেটা মাইকোব্যাকটেরিয়াম। এটা কি করে? মাইকোব্যাকটেরিয়াম এক্সাম্পল একটা মনে করার চেষ্টা করো। টিউবারকিউলোসিসের পজিটিভ অর্গানিজম, লেপ্রোসির পজিটিভ অর্গানিজম,
কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ডাইরেক্টরি, এরা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। তো এদের মাইক্রোব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স কি, ব্যাকটেরিয়াতে সেল ওয়াল তৈরি হয় পেপটাইড ও গ্লাইকেন দিয়ে, আর এদের সেল ওয়াল একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, মাইকোলিক অ্যাসিড। এই মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকার জন্য এদের সেল ওয়ালে একে বলা হয় মাইকোব্যাকটেরিয়াম। যেমন আমরা পড়েছি ডায়াগ্রামের সময় আইসোনেজাইড যারা মাইকোলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। ক্লিয়ার? তো জেন নেলসন স্টেনিংয়ে প্রাইমারি ডাই হিসাবে কি ইউজ করা হয়, প্রাইমারি ডাই কার্বল ফিউশন, ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্বল ফিউশন। আর কাউন্টার স্টেন হিসাবে কি ইউজ করা হয়, কাউন্টার স্টেন হিসাবে মিথাইলিন ব্লু, মিথাইলিন ব্লু ইউজ করা হয় অ্যাজ অ্যান কাউন্টার স্টেন এজেন্ট হিসাবে। যেখানে অ্যাসিড ফার্স্ট যারা ব্যাকটেরিয়া আছে তারা একটা কালার দেবে, যারা নন অ্যাসিড ফার্স্ট তারা ব্লু কালার দেয় মেনলি। আর গ্রাম স্টেন আমরা দেখে এসেছি অলরেডি, গ্রাম স্টেন নিয়ে ডিসকাস করেছি, যেখানে মডার্ন হিসাবে আয়োডিন ইউজ করা হয়, ওয়াশিং এজেন্ট হিসাবে কি ইউজ করা হয় অ্যালকোহল, মেনলি ইথাইল অ্যালকোহল ইউজ করা হয়, মনে পড়ছে? যেখানে কাউন্টার স্টেনের কাজ কি, কাউন্টার স্টেন হিসাবে কি ইউজ করা হয় কাউন্টার স্টেন, কাউন্টার স্টেন, কাউন্টার স্টেন হিসাবে স্যাফরিন, তাই তো? যেখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি কালার প্রডিউস করে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভায়োলেট, ভায়োলেট বা পার্পেল। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোন কালার প্রডিউস করে, পিঙ্ক কালার প্রডিউস করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিঙ্ক কালার প্রডিউস করে এই গ্রাম স্টেন। এইভাবে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিটেক্ট করতে পারি। ক্লিয়ার? যেখানে আয়োডিন মোনাডান্ট হিসাবে ইউজ করে বা ট্র্যাপিং এজেন্ট বলা হয়, আর অ্যালকোহল কি করে ওয়াশ হিসাবে কাজ করে। এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ওয়াশ করে দেয়, কারণ পড়েছি গ্রাম নেগেটিভের সেল ওয়াল কী হয়ে থাকে, থিন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য পলিস্যাকারাইড এমপ্লয়েড ফর অ্যাসেসমেন্ট অফ কিডনি ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট পারফর্ম করার জন্য পলিস্যাকারাইড কি ইউজ করা হয়, ইনুলিন ইউজ করা হয়, ইনুলিন। ভুল করে কেউ যেন ইনসুলিন মার্ক করে দাও না, ইনসুলিন কিন্তু পলিস্যাকারাইডের মধ্যেই পড়ে না, ইনসুলিন তো একটা প্রোটিনের মধ্যে পড়ে। মানে এখানে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, অ্যামাইনো অ্যাসিড এ চেন, বি চেন, এ চেন আর বি চেন, এ চেনে 21, বি চেনে 30 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থেকে, যারা ডাইসালফাইড বন্ডের দ্বারা লিঙ্ক থাকে। এদের ক্রিস্টালাইজেশন করার জন্য জিঙ্ক ইউজ করা হয়, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে রিলিজ হয়। কোশ্চেন দেখেছি প্রিভিয়াস কোনো আমরা মডেল পেপারে, ঠিক আছে? তো এখানে ইলুনিন ইউজ করা হয়, যারা কি করে একটা পলিস্যাকারাইড যারা কিডনি ফাংশন টেস্ট করার জন্য ইউজ করা হয়। এটা কোথায় আমরা কার্বোহাইড্রেট পড়ার সময় দেখেছি, কার্বোহাইড্রেট বিভিন্ন টাইপের হয়, যেমন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড হয়ে থাকে। মনোস্যাকারাইডের মধ্যে ট্রাইওজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ। আর ডাইস্যাকারাইডের মধ্যে আবার কি পড়েছি, ডাইস্যাকারাইডের মধ্যে পড়েছি আমরা সুক্রোজ, ম্যালটোজ, এসব জিনিস পড়েছি না আমরা, ল্যাকটোজ যাকে মিল্ক সুগার বলা হয় ল্যাকটোজকে। আর এই পলিস্যাকারাইড, এই যে পলিস্যাকারাইডের মধ্যে পড়ে ইনুলিন, যেটা কিসে ইউজ করা হয়, কিডনি ফাংশন টেস্ট করতে ইউজ করা হয় আমাদের ইনুলিন। ঠিক আছে? আচ্ছা, এই দুটো কোশ্চেন ভালো করে মনে রাখবে। মিল্ক সুগার কাকে বলা হয় বললাম আমি, যদিও মিল্ক সুগার কাকে বলা হয়, ল্যাকটোজ, যেখানে বিটা গ্লুকোজ আর বিটা গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয় মিল্ক সুগার, যাকে ল্যাকটোজ বলা হয়। কার্বোহাইড্রেট আই থিঙ্ক অলরেডি আমরা ডেসক্রাইব করে এসেছি, এখানে বেশি ডেসক্রাইব করছি না, যতটা পসিবল করার ততটা আমরা ডেসক্রাইব করব, তাই তো? দ্য ফাংশন অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি, অ্যাক্টিভেটলি মানে অ্যাক্টিভেট ফর্ম অফ ভিটামিন ডি কাকে কি বলা হয়, 125 ডাইহাইড্রক্সি কোল ক্যালসিফেরল, 125 ডাইহাইড্রক্সি কোল ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভেট ফর্ম। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়, চাইল্ডের ক্ষেত্রে কি হয়, চাইল্ডের ক্ষেত্রে হয়ে থাকে রিকেট, চাইল্ডের ক্ষেত্রে হয়ে থাকে রিকেট। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়ে থাকে, চাইল্ডের ক্ষেত্রে রিকেট, আর অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে থাকে অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন, দ্য সালফার কন্টেনিং এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। সালফার কন্টেনিং এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কী হবে? সালফার কন্টেনিং থাকে মিথিওনিন আর কি, মিথোনিন আর সিস্টিন। অপশান কী আছে এখানে? মিথোনিন। অপশান ডি তাহলে আমরা মার্ক করে দেবো। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডের একটা এক্সাম্পল। অ্যামাইনো অ্যাসিড কি? প্রথম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড থেকে ডাইরেক্ট কোশ্চেন দেয়। অ্যামাইনো অ্যাসিড কি? যেটা প্রোটিন তৈরিতে কাজ করে। প্রোটিন পলিমার হচ্ছে কি, প্রোটিনের যে পলিমার সেখানে প্রেজেন্ট থাকে কে? এল আলফা অ্যামাইনো অ্যাসিড। ভালো করে মনে রাখবে, এল আলফা অ্যামাইনো অ্যাসিড। অপশানে ডি এস এরকম নানারকম দিবে। এল আলফা অ্যামাইনো অ্যাসিড। এল আলফা অ্যামাইনো অ্যাসিড কোথায় প্রেজেন্ট থাকে? এল আলফা অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের পলিমার। এল আলফা অ্যামাইনো অ্যাসিডরা পরপর পেপটাইড বন্ড বা অ্যামাইড বন্ডের দ্বারা লিঙ্কেজ হয়ে কি তৈরি করে? একটা প্রোটিন তৈরি করে, যেখানে লেফট সাইডে প্রেজেন্ট থাকে অ্যামাইনো গ্রুপ আর রাইট সাইডে প্রেজেন্ট থাকে কার্বক্সিল গ্রুপ। প্রোটিন তৈরি হয় এইভাবে। আর প্রিভিয়াস লেকচারে একটা দেখেছিলাম যে জুইটার আয়ন কনসেপ্ট। জুইটার আয়ন কনসেপ্ট কী হয়? জুইটার আয়ন বা ডাইপোলার আয়ন এরা কী করে? অ্যামাইনো অ্যাসিডে প্রেজেন্ট থাকে। তো এরা নিট চার্জকে কী করে দেয়? অ্যামাইনো অ্যাসিডে জিরো করে দেয়। তো জুইটার আয়ন কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এরা যারা নিট চার্জ কী করে দেয়? জিরো করে দেয়। জুইটার মানে একটা মলিকুলের মধ্যে পজিটিভ চার্জও প্রেজেন্ট থাকবে, নেগেটিভ চার্জও প্রেজেন্ট থাকবে, যার কারণে কী হয়ে যাবে? নিট চার্জ জিরো হয়ে যাবে। আর এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পড়েছি যে খুবই ইম্পর্টেন্ট, তাই তো? এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ট্রিক আমরা কি পড়েছিলাম? এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ভিআইপি হল এমটিটি ট্রিক আমরা বলেছিলাম কি, যদি এসেন্সিয়ালটা মনে রাখতে পারি, নন এসেন্সিয়াল মনে রাখার কোনো দরকার নেই, আমরা অপশান এলিমিনেশন করেই অ্যান্সার দিতে পারবো। যেখানে ভি ফর ভ্যানিলিন, আই ফর আইসোলিউসিন, পি ফর ফিনাইলঅ্যালানিন, এইচ ফর হিস্টিডিন, এ ফর কি? আর্জিনিন, এল ফর লিউসিন, আরেকটা এল ফর লাইসিন, এম ফর কি? মিথিওনিন, টি ফর থ্রিওনিন, আর টি ফর ট্রিপ্টোফ্যান। এটা সবাই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। এখানে লিউসিন আর লাইসিন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। লিউসিন আর লাইসিন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। ক্লিয়ার? আর এই মিথোনিন আর সিস্টিন, এই সিস্টিনের মধ্যে কিন্তু সালফা হাইড্রিল গ্রুপ প্রেজেন্ট থাকে, এসএইচ গ্রুপ। মিথোনিনের মধ্যে কিন্তু সালফা হাইড্রিল গ্রুপ প্রেজেন্ট থাকে না, শুধু সালফার প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? সিস্টিনের মধ্যে সালফা হাইড্রিল গ্রুপ প্রেজেন্ট থাকে, যার জন্য নাইট্রোপুসাইড টেস্ট পারফর্ম করা হয় এখানে। ক্লিয়ার? ডেফিসিয়েন্সি সিমটম অফ হুইচ ভিটামিন ইনক্লুড চিলোসিস, গ্লোসিস অ্যান্ড ডার্মেটাইটিস। চিলোসিস, গ্লোসিস, ডার্মেটাইটিস কোন আর হয়? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে দেখা যায়? ভিটামিন বি টু এর ডেফিসিয়েন্সি দেখা যায়। বি টু অপশানে কই? আচ্ছা, আমরা এইটাকে ভিটামিন বি টু করে দিই তাহলে। ভিটামিন বি টু এর ডেফিসিয়েন্সি দেখা যায় চিলোসিস, গ্লোসিস আর ডার্মেটাইটিস। টাইপিং মিস্টেক, ভিটামিন বি টু এর ডেফিসিয়েন্সিতে দেখা যায় চিলোসিস, গ্লোসিস আর ডার্মেটাইটিস। ভিটামিন বি টু এর কোফ্যাক্টর কী দেখেছিলাম? এফ এম এন আর এফ এ ডি। ভিটামিন বি টু এর কোফ্যাক্টর এফ এম এন বলতে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, আর এফ এ ডি বলতে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আমরা দেখেছি অলরেডি, আমরা ভিটামিনের লেকচার কমপ্লিট করছি, থিওরি লেকচার। সেখানে ডিটেল সমস্ত ভিটামিন, তার কোফ্যাক্টর, সেখানে কোন রিং প্রেজেন্ট থাকে, সমস্ত কিছু, এবং এমনকি এমসিকিউ প্র্যাকটিস করেছি ভিটামিন রিলেটেড। আচ্ছা, ভিটামিন এ কে কী বলা হয়? ট্রেয়াটোজেনিক ভিটামিন। রেটিনল যার কেমিক্যাল নেম। ভিটামিন বি1 থায়ামিন, আমরা দেখেছি থায়ামিন কিসে ইউজ করা হয়? অ্যাকুট অ্যালকোহল পয়জনে ইউজ করা হয় থায়ামিন। বিভিন্ন ব্যাকটেরিয়ার কালচার মিডিয়ামে ইউজ করা হয় থায়ামিনকে। থায়ামিন ডেফিসিয়েন্সিতে বেরি হয়, উইনকেল ক্রসকপ সিনড্রোম দেখা যায়। ভিটামিন ই, যাকে কী বলা হয়? ভিটামিন ই টোকোফেরল বলা হয়, যেখানে ক্রোমিন রিং পেন থাকে। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয় ভিটামিন ইকে। মনে পড়ছে সমস্ত কিছু? কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয় ভালো করে পড়ে নেবে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে হেল্প করে। ভিটামিন বি5, ভিটামিন বি3
প্লেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর ভিটামিন B3 কে বলা হয়, আর ভিটামিন B6 আইসোনাইজের সাথে আবার কম্বাইনলি দেওয়া হয়। এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যান অ্যান্টিডট ইজ অ্যান এজেন্ট দ্যাট কাউন্টারঅ্যাক্ট। কী করে অ্যান্টিডট কেন ইউজ করা হয়? টু ক্যান্ট্রাক্ট পয়জন। সোজা কোশ্চেন, অপশান সি। আর কোন অ্যান্টিডট, কিসের অ্যান্টিডটে কী ইউজ করা হয়, সমস্ত কিছু আমরা ডেসক্রাইব করেছি। ক্লিয়ার? আচ্ছা, জাংশন বিটুইন টু নিউরন, দুটো নিউরনের মধ্যে জাংশনকে কী বলা হয়? দুটো নিউরনের মধ্যে জাংশনকে আমরা সাইন্যাপসও বলা হয়, আবার গ্যাংলিয়াও বলা হয়। এখানে আমরা সাইন্যাপস ঠিক করবো। সাইন্যাপসই সব জায়গাতে বলা হয়, কেবলমাত্র অটোনমিক নার্ভাস সিস্টেমে, মানে পেরিফেরারিতে দুটো নার্ভের মধ্যে যে জাংশন বা নিউরনের মধ্যে যে জাংশন তাকে গ্যাংলিয়া বলা হয়। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং কল্ড পেস মেকার অফ হার্ট? পেস মেকার অফ হার্ট কাকে বলা হয়? সায়ানো অ্যাট্রিয়াল নোডকে, SA নোড, SA নোড যার শর্ট ফর্ম তাকে কী বলা হয়? পেস মেকার অফ দ্য হার্ট। ক্লিয়ার? SA নোডকে বলা হয় পেস মেকার অফ দ্য হার্ট। অপশান এ রাইট অ্যান্সার। আর পার্কিনজি ফাইবার কী করে? কন্ডাকশান করে ইম্পালসকে, মানে ইম্পালস বলতে নার্ভ ইম্পালস নয়, কার্ডিয়াক ইম্পালসে কন্ডাক্ট করে। আচ্ছা, হিউম্যান বার্ড ফ্লু ইজ কজড বাই, হিউম্যান বার্ড ফ্লু কজড বাই কি? H5N1, H5N1, ওয়ান করে দাও, H5N1। আচ্ছা, অপশান সি H5N1 যাকে বলে বার্ড ফ্লু। আর সুইন ফ্লু বললে কী হবে? সুইন ফ্লু, সুইন ফ্লু, সুইন ফ্লু কজ করে H1N1, বার্ড ফ্লু H5N1, সুইন ফ্লু H1N1। যেখানে ড্রাগ অফ চয়েস কি? ড্রাগ অফ চয়েস অসিলটামাভির, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ। অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন কি? মনে পড়ছে অ্যামান্টাডিন, তাই তো? নেক্সট, পলিক্স আজ অলসো নোন অ্যাজ, কী বলা একে? ক্যাটাপ্লাজম। অপশান এ। ড্রট কাকে বলা হয়? যখন 50 ml এর বেশি 3-4টে ডোজকে একসাথে লার্জ ডোজ কম্বিনেশনে দেওয়া হয়, তাকে বলা হয় ড্রট। অ্যান্টিবায়োটিক বেস, এখানে তো কোনো লিরিয়াসে নেই। অ্যান্টিবায়োটিক ফিভার কমাতে কাজ করে, বেস ও এইজ গ্রুপ পেছনে থাকবে, বেস হবে তবে। আচ্ছা, বোরিক অ্যাসিড ইজ অ্যান, বোরিক অ্যাসিড ইজ অ্যান কি? উইক অ্যাসিড, ভেরি উইক অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড ইজ অ্যান ভেরি উইক অ্যাসিড। ডিপথেরিয়া ইজ কজড বাই হুইচ অফ গ্রুপ অফ ব্যাকটেরিয়া? ডিপথেরিয়া কজড করে হুইচ অফ দ্য ক্রনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। পড়েছি না ডিপথেরিয়া কজেটিভ অর্গানিজম। অপশান বি রাইট অ্যান্সার। ডিপথেরিয়া টেস্ট করার জন্য কোন টেস্ট পারফর্ম করা হয়? ইল্ক টেস্ট। আর কি টেস্ট পারফর্ম করা হয়? সিক টেস্ট, সিক টেস্ট পারফর্ম করা হয়। সিফিলিসের পজিটিভ অর্গানিজম কি? সিফিলিস, সিফিলিসের পজিটিভ অর্গানিজম কি? ট্রিপিনোমা প্যালিডোমা। যেখানে কোন টেস্ট পারফর্ম করা হয়? VDRL টেস্ট। টাইফয়েড ওয়াইডাল টেস্ট পারফর্ম করা হয়। ইম্পর্টেন্ট বিভিন্ন টেস্ট, কোন টেস্টে কী পারফর্ম করা হয়? লেপ্রোসি, টিউবারকিউলোসিস, সমস্ত কিছু। টিউবারকিউলোসিসে কি? মন্টাক্স টেস্ট পারফর্ম করা হয়। টিউবারকিউলিন টেস্ট, যেখানে 0.1 ml টিউবারকিউলিন ইউজ করা হয়। মানে পড়ছে। নেক্সট কোশ্চেন, লিভারম্যান বর্চেট রিয়াকশন ইজ পারফর্ম টু ডিটেক্ট, কি ডিটেক্ট করার জন্য ইউজ করা হয় লিভারম্যান বর্চেট টেস্ট? ডিটেকশন ফর স্টেরয়েড, টার্পিনয়েড। এখানে কোলেস্ট্রল অপশান আছে, কোলেস্ট্রল ঠিক করবো, অপশান এ। যেখানে কি আমরা যদি কগনোসিড পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যেখানে লিভারম্যান বর্চেট টেস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় এর রিয়েজেন্টকে এক্সামে কোশ্চেন শুরু, এর রিয়েজেন্ট কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে কি দেওয়া হয়? H2SO4কে মিক্সড করা হয় আমাদের এই লিভারম্যান বর্চেট টেস্টে। যদি স্যাম্পেলে কি থাকে? স্টেরয়েড বা কোনো ট্রাই টার্পিনয়েড প্রেজেন্ট থাকে। যদি স্টেরয়েড প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? স্টেরয়েড প্রেজেন্ট থাকলে এটা গ্রিন কালারের জাংশন তৈরি হবে, আর যদি ট্রাই টার্পিনয়েড তৈরি হয় তাহলে ডিপ রেড কালারের জাংশনটা তৈরি হবে। ক্লিয়ার? যেখানে রিয়েজেন্ট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এসি ইনহিবিটর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যারা কী করে? অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিন 2-এ কনভার্ট করে। আমরা বিভিন্ন ড্রাগ দেখেছি হাইপার টেনশন ট্রিটমেন্ট করার সময়। এসি ইনহিবিটর কী দেখেছি? ক্যাপটোপ্রিল, এনালোপ্রিল, লিসিনোপ্রিল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম যে কি, এক্সেপ্ট ক্যাপটোপ্রিল অ্যান্ড লিসিনোপ্রিল, অল এসি ইনহিবিটর আর প্রো ড্রাগ। কনসেপ্ট আমরা পড়ে এসেছি না? অল এসি ইনহিবিটর আর
প্রোড্রাগ। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ অলসো নোন অ্যাজ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হয়? স্ল্যাক্ট লাইম। আর কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় কুইক লাইম বলা হয়। অপশান এ রাইট অ্যান্সার, এখানে অপশান এও রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য পিগমেন্ট মেলানিন ইজ সিনথেসাইজড ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড। মেলানিন যে পিগমেন্ট, মেলানিন কি বায়োলজিক্যাল পিগমেন্ট বলা হয়। বায়োলজিক্যাল পিগমেন্ট বলা হয় কাকে? এই মেলানিনকে, যেটা কোথা থেকে তৈরি হয়? টাইরোসিন থেকে তৈরি হয়, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। আর যদি বলে মেলাটোনিন, মেলাটোনিন মেলাটোনিন কি? মেলাটোনিনকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। মেলাটোনিনকে কি বলা হয়? বায়োলজিক্যাল ক্লক, বায়োলজিক্যাল ক্লক। কোন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়? ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় কি? এই মেলাটোনিন। মেলাটোনিন কোথা থেকে সিক্রেটেড হয়? পিনিয়াল গ্ল্যান্ড থেকে, পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় মেলাটোনিন। যেটা কাজ কি? বায়োলজিক্যাল ক্লক হিসাবে কাজ করা। এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। পিনিয়াল গ্ল্যান্ডকে কি বলা হয়? থার্ড আই বলা হয়। কোথায় সিচুয়েটেড? ব্রেনে সিচুয়েটেড। সেলাটরসিকা, অনেক সময় কোশ্চেন দেয় যে পিনিয়াল গ্ল্যান্ড কোথায় সিচুয়েটেড? ডিপ ব্রেন, ডিপ ব্রেনে সিচুয়েটেড, যাকে কি বলা হয়? সেলাটরসিকা, সেলাটরসিকা, সেলাটরসিকাতে সিচুয়েটেড এই আমাদের পিনিয়াল গ্ল্যান্ড। দ্য মেজর ইন্ট্রাসেলুলার অ্যাকাটায়ন, ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন মানে, ইন্ট্রা মানে কি? সেলের ভিতরের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাটায়ন কি? পটাশিয়াম। অপশান সি রাইট অ্যান্সার। যদি বলতো এক্সট্রা সেলুলার, এক্সট্রা সেলুলার, বা যদি বলতো ইন্টার সেলুলার, ইন্টার সেলুলার, সেক্ষেত্রে কী হতো? সোডিয়াম, সেক্ষেত্রে কী হতো? সোডিয়াম। এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরে, আর ইন্টার সেলুলার বলতে দুটো সেলের বাইরে, মানে এই যে দুটো সেল, চারটে সেল আমরা এঁকেছি, এই যে বাইরে বাইরে পেজগুলো দেখতে পাচ্ছি সেলের মধ্যে, তো এই সেইটাকে ইন্টার সেলুলার বলা হয়। ক্লিয়ার? আর ইন্ট্রা মানে সেলের ভিতরে। ক্লিয়ার? আমাদের ক্যালসিয়াম মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি? মাসেল কন্ট্রাকশন করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম। অ্যাক্টিন মায়োসিনের মধ্যে যে বন্ডিং হয়, মাসেল কন্ট্রাকশন হয়, সেখানে ক্যালসিয়ামের বিরাট রোল আছে। সেখানে ম্যাগনেসিয়ামও রোল প্লে করে। সবার প্রথমে ম্যাগনেসিয়ামই অ্যাক্টিভেট হয়, তারপরে ক্যালসিয়াম, যেটা হিউজ পরিমাণে করে দেয়। যদি বলে ব্লাডের ক্ষেত্রে ক্যালসিয়ামের লেভেল কত থাকে? 9 to 11 mg/ml। সোডিয়ামের লেভেল কত হয়ে থাকে? 135 to 145 মিলিমোল পার লিটার ব্লাড। যদি বলে পটাশিয়ামের পরিমাণ কত? 3.5 to 5 মিলিমোল পার লিটার। ক্লিয়ার? ব্লাডে, ভালো করে মনে রাখবে, রিপিটেটেড কোশ্চেন কিন্তু এইগুলো। আর এখানে একটা বলা হলো না, অ্যামাইনো অ্যাসিড থেকে যখন বললাম এই কোন অ্যামাইনো অ্যাসিডের প্রিকোরসর কি, তখন বলে দেওয়াই ভালো এখানে যে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড কার প্রিকোরসর? সেরোটোনিন 5-HT। আমাদের হিস্টামিন যে তৈরি হয় অটোকয়েড, সেটা কোথা থেকে তৈরি হয়ে থাকে? হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়ে থাকে হিস্টামিন। আর আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় কোথা থেকে? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে, নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা 20 কার্বন কন্টেনিং নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা লিপিড কন্টেনিং একটা অটোকয়েড। আর হিস্টামিন, সেরোটোনিন অ্যামাইন কন্টেনিং অটোকয়েডের এক্সাম্পল। আর আমাদের ফিনাইলঅ্যালানিন থেকে তৈরি হয় টাইরোসিন থেকে তৈরি হয় ডোপা থেকে তৈরি হয় ডোপামিন থেকে তৈরি হয় নন অ্যাড্রিনালিন, আর নন অ্যাড্রিনালিন থেকে পরে তৈরি হয় অ্যাড্রিনালিন। ফিনাইলঅ্যালানিন থেকে
লেজ হয়ে যে তৈরি হয় টাইরোসিন, টাইরোসিন থেকেও হাইড্রক্সিলেজ হয়ে ডোপামিন তৈরি হয়, ডোপা তৈরি হয় সরি, এই ডোপা থেকে বিটা হাইড্রক্সিলেজ, বিটা হাইড্রক্সিলেজ এনজাইমের পেছনে তৈরি ডোপা থেকে ডোপামিন, ডোপামিন থেকে তৈরি হয় সরি ডোপা থেকে ডোপামিন তৈরি হয়, আমরা তো পড়ে এসেছি এইটা, ডিকার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেজ এনজাইম কাজ করে এখানে। আর ডোপামিন থেকে নন অ্যাড্রেনালিন তৈরি হওয়ার সময় বিটা হাইড্রক্সিলেজ এনজাইম কাজ করে, বিটা হাইড্রক্সিলেজ এনজাইম কাজ করে। আর নন অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন তৈরি হওয়ার সময় কাজ করে এন মিথাইল ট্রান্সফারেজ, এন মিথাইল ট্রান্সফারেজ। এরা পরপর তৈরি, ডোপামিন সেখান থেকে নন অ্যাড্রেনালিন, সেখান থেকে অ্যাড্রেনালিন তৈরি হয়ে থাকে। ফিনাইলঅ্যালানিন থেকে হাইড্রক্সিলেজ হয়ে যে টাইরোসিন তৈরি হয়, টাইরোসিন থেকেও হাইড্রক্সিলেজ হয়ে ডোপা তৈরি হয়, ডোপা থেকে ডিকার্বক্সিলেজ হয়ে ডোপামিন তৈরি হয়, ডোপামিন থেকে বিটা হাইড্রক্সিলেজ হয়ে নন অ্যাড্রেনালিন, ও নন অ্যাড্রেনালিন থেকে এন মিথাইল ট্রান্সফারেজ দিয়ে তৈরি করে অ্যাড্রিনালিন। তো এরকম তাহলে যদি বলে ডোপামিনের প্রিকোসার টাইরোসিন, নন অ্যাড্রেনালিন, ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, যেই অপশান থাকবে যেটা তখন আমরা সেটা মার্ক করব। সেম ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, ম্যাগনেসিয়াম সালফেট ইজ এ রিহাইড্রেটিং এজেন্ট, ক্যাথেটিক, সিসার প্রিভেন্টিং এজেন্ট, হাইপারমিক এজেন্ট। ক্যাথেটিক, স্যালাইন ক্যাথেটিক বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4, তাই তো। স্যালাইন ক্যাথেটিক যাকে কী বলা হয়, ইপসন সল্ট বলা হয়, ইপসন সল্ট যারা কী করে ইনক্রিজ করে ইন্টেস্টাইনাল লোড, স্যালাইন ক্যাথেটিক হিসাবে কাজ করে। এই ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা কোথায় ইউজ করতে দেখেছি, ফের টোকোলাইটিক এজেন্ট হিসাবে ইউজ করতে দেখেছি না, টোকোলাইটিক এজেন্ট হিসাবে মনে করার চেষ্টা করে, বলেছি অলরেডি প্রিভিয়াস। আমরা প্রতিটা মডেল পেপারে কোশ্চেনকে বারবার রিপিট করি বা কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করার চেষ্টা করি, যেগুলো PYQ অলরেডি বিভিন্ন কোশ্চেন পেপার তোমরা যদি দেখো সেখানে দেখতে হয় এই টাইপের কোশ্চেন। আর এর ফল কী হবে, একই জিনিস বারবার রিপিট করতে করতে তোমরা শুনছো আমার কথা, শুনতে 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 ব্রেনে ফিট হয়ে যাবে ন্যাচারাল। তোমার মনে করার চেষ্টা করো, তোমার অনেক জিনিস শুনতে 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 মুখস্থ হয়ে গেছে, সেরকম ব্যাপার। নেক্সট, হুইচ অ্যাসিড ইজ এ প্রিকর্সর অফ প্রোস্টাগ্ল্যান্ডিন? প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রিকর্সর কি? প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রিকর্সর হিসেবে কে কাজ করে? প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রিকর্সর হিসেবে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড কাজ করে, অ্যারাকিডোনিক অ্যাসিড। পালমিটিক অ্যাসিড, নন এসেন্সিয়াল নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড। আর কি আছে আমাদের পরপর মনে রাখতে হবে, নিলোলেইক অ্যাসিড, তারপর কি আছে নিনোনেইক অ্যাসিড, আর কি আছে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড, যেখান থেকে তৈরি হয় অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন। এরা সবাই নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যেখানে পালমিটিক অ্যাসিডে 16টা কার্বন প্রেজেন্ট থাকে, ওলিক অ্যাসিডে 18টা কার্বন প্রেজেন্ট থাকে, লিনোলিক অ্যাসিডেও 18টা কার্বন প্রেজেন্ট থাকে, নিনোলিক অ্যাসিডেও 18টা কার্বন প্রেজেন্ট থাকে, আর ওলিক অ্যাসিডে 20 কার্বন প্রেজেন্ট থাকে। কার্বন সংখ্যা থেকে কোশ্চেন দেয়, ডবল বন্ড করা থাকে, এখানে একটা, এখানেও একটা, এখানে দুটো, এটাই দুটো, এটাই তিনটে, এটাই চারটে পেন থাকে। ইম্পর্টেন্ট কটা অ্যামাইনো অ্যাসিড পেন থাকে, কি সমস্ত কিছু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রেডিও অপাকি কম্পাউন্ড? রেডিও অপাকি কম্পাউন্ড কাকে বলা হয়? বেরিয়াম সালফেটকে বলা হয় রেডিও অপাকি কম্পাউন্ড। তাকে কী বলা হয়? বেরিয়াম মিলও বলা হয় তাকে, বেরিয়াম মিল, বেরিয়াম মিলও থাকে। এটা কি বলা হয়? এক্স রে এজেন্ট হিসাবে ইউজ করা হয়। কিসের এক্স রে করার জন্য? জিআইটি, স্পেসিফিক্যালি কোশ্চেন দেয় জিআইটি এক্স রে হিসাবে ইউজ করা হয় বেরিয়াম সালফেটকে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট তো আমরা অ্যান্টাসিডে দেখেছি, ক্যালসিয়াম কার্বনেট মিল্ক অ্যালকালি সিনড্রোম কজ করে, নন সিস্টেমিক অ্যান্টাসিডে পড়েছি আমরা। আচ্ছা, ডেভিলস ডাং কাকে বলা হয়? পপুলারলি নোন অ্যাজ ডেভিলস ডাং কি বলা হয়? আসাফোডিটা, আসাফোডিটাকে কি বলা হয়? ডেভিলস ডাং বলা হয়। আসাফোডিটা, আসাফোডিটা ডেভিলস ডাং, যেটা একটা কি অলিওগাম রেজিনের এক্সাম্পল, অলিওগাম রেজিন, অলিওগাম রেজিনের এক্সাম্পল হচ্ছে আসাফোডিটা, যেটা কোথা থেকে অবটেন্ড হয়? রাইজোম বা রুট থেকে, কিসের? ফেরুলা ফার্টিডা,
ফেরুলা ফোর্টিডা, ফেরুলা ফোর্টিডা থেকে অবটেন্ড হয়, যার ফ্যামিলি কি আমবেলি ফেরি, আমবেলি ফেরি ড্রাগের হচ্ছে কি আসা ফোর্টিডা, যেটা একটা কার্মিনেটিভ হিসেবে কাজ করে, আমাদের ইন্টেস্টাইন ফ্লুটেন্সকে রিলিজ করতে কাজ করে, যারা অলিওগাম রেজিন, এই মির আসাফোডিটা এটা সব অলিওগাম রেজিন, ঠিক আছে। নেক্সট থায়োথেক্সিন বিলংস টু হুইচ ক্যাটাগরি অফ ড্রাগ, কোন ক্লাসের ড্রাগ এটা, আমরা অ্যান্টিসাইকোটিক অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ক্লাসের ড্রাগের আন্ডারে দেখেছি থায়োথেক্সিন। দ্য অ্যাকশন অফ a drug that increase the force of contraction of myocardium is termed as, force of contraction কে কি করছে ইনক্রিজ করছে। কটা টপিক হয় দেখো এখানে অপশানেই দিয়েছে, একটা হচ্ছে আইনোট্রপিক, ক্রোনোট্রপিক, একটা কি হয় ড্রোমোটপিক। আইনোট্রপিক মানে কি ফোর্স অফ কন্ট্রাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন। ক্রোনোটপিক মানে কি হার্ট রেট, ড্রোমোটপিক মানে কন্ডাকশন, হার্ট কন্ডাকশন। পজিটিভ যদি বলে দেয়, পজিটিভ আইনোটপিক মানে কি ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করবে, যদি নেগেটিভ ক্রোনোটপিক আইনোটপিক বলে দেয় তাহলে কি হবে ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ করবে। সিমিলারলি পজিটিভ ক্রোনোটপিক মানে হার্ট রেট ইনক্রিজ করবে, নেগেটিভ ক্রোনোটপিক মানে হার্ট রেট কম হবে। ড্রোমোটপিক পজিটিভ মানে হার্টের কন্ডাকশন বাড়বে, নেগেটিভ মানে কমবে। এখানে কি বলছে ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন মানে বাড়ছে, ইনক্রিজ মানে আইনোটপিক, ফোর্স অফ কন্ট্রাকশন মানে আইনোটপিক, ইনক্রিজ করছে মানে পজিটিভ, তাই তো পজিটিভ আইনোটপিক ইফেক্ট। তার মানে অ্যান্সার কি হলো অপশান বি, পজিটিভ আইনোটপিক ইফেক্টকে বলা হয় ফোর্স অফ কন্ট্রাকশন। নেক্সট কোশ্চেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইজ ইউজড অ্যাজ হিসেবে ইউজ করা হয় অ্যাজ অ্যান জেনারেল অ্যানাস্থেটিক এজেন্ট হিসাবে ইউজ করা হয়, অপশান বি নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড কোন সিলিন্ডারে রাখা হয় কোশ্চেন দেয়, সিলিন্ডারের বডি পোর্শন আর কি সোলজার পোর্শন, কি কালারের হয়, নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে বডিও ব্লু হয়, সোলজারও ব্লু কালারের হয়ে থাকে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হয়ে থাকে গ্রে কালারের হয়ে থাকে, বডি সোলজার বোথ। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়ে থাকে বডি হয়ে থাকে ব্ল্যাক কালারের, আর সোলজার হয়ে থাকে কি কালারের হোয়াইট কালারের। আমাদের আর কি বলে রইল নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়ে থাকে ব্ল্যাক কালারের হয়ে থাকে, ব্ল্যাক ইম্পর্টেন্ট ভ্যাসোডাইলেট হিসেবে নাইট্রিক অক্সাইড। নেক্সট সিনিটার গ্লাস ফিল্টার মেড আপ অফ, সিনিটার গ্লাস ফিল্টার কী দিয়ে মেড হয় ব্রোসিলিকেট গ্লাস দিয়ে মেড আপ হয়। এটা একটা কি স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে ফিল্টার করা হয়, মেকানিক্যাল স্টেরিলাইজেশন আন্ডারে পড়ে, তাই তো সেপারেট করা হয় ফিজিক্যাল প্রসেস, আমরা পড়েছি স্টেরিলাইজেশন টেকনিকে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু লুইস অ্যাসিড বেস কনসেপ্ট AlCl3 কি ইজ অ্যান অ্যাসিড, মনে পড়ছে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট কি বলে, অ্যাসিড কি করে ইলেকট্রন পেয়ার অ্যাসেপ্টর, আর বেস কি করে ইলেকট্রন পেয়ার ডোনার করে, বেস করে ইলেকট্রন পেয়ার ডোনার, আর অ্যাসিড করে ইলেকট্রন পেয়ার অ্যাসেপ্ট। লুইস অ্যাসিড বেস কনসেপ্ট, বনস্টেল লাউরি অ্যাসিড বেস কনসেপ্ট, আমাদের আরেনিয়াস অ্যাসিড বেস কনসেপ্ট অলরেডি সমস্ত কিছু ডেসক্রাইব করা হয়ে গেছে, ভিডিও বেশি লেন্থি করবো না যাতে তোমাদের শর্ট রিভিশন হয়ে যায়, নতুন কোশ্চেন পেলে সেটাও রিভিশন করবো, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ওপিওয়েড অ্যানালজেসিক, ওপিওয়েড অ্যানালজেসিক আইবুপ্রোফেন তো নন স্টেরয়েডাল, NSAID ক্লাসের পরে আইবুপ্রোফেন। সিলোকক্সিবো NSAID ক্লাসের ড্রাগ, সিলেক্টিভ যারা সিলেক্টিভ কক্স ইনহিবিটর আন্ডারে পড়ে, তাই তো। আর ন্যাপ্রোক্সেন ন্যান্ট্রাক্সন কি করে, এরা ইনহিবিট করে অ্যাকশনকে, যখন আমরা মরফিন প্রয়োজন হয় মরফিন অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয় এদেরকে। পরে ওগুলোকে পেথিডিন, পেথিডিন কি একটা ওপিওড অ্যানালজেসিকের এক্সাম্পল হচ্ছে এই পেথিডিন, অপশান ডি রাইট অ্যান্সার,
অপশান ডি রাইট অ্যান্সার। আইবুপ্রোফেন থেকে কোশ্চেন দেয় ডাইরেক্ট যে আইবুপ্রোফেন কোন ক্লাসের ড্রাগ। নন সিলেক্টিভ কক্স তোমার এটুকুন জানোই, কিন্তু প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ, যে প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ এনএসাইড এরকম কোশ্চেন দেয়। তো প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ, প্রোপিওনিক অ্যাসিড ডেরিভেটিভ এই আমাদের আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, কিটোপ্রোফেন এ সমস্ত ক্লাসের ড্রাগরা। ক্লিয়ার? আর সেলোকক্সিব, রেফোকক্সিব আমাদের সিলেক্টিভ কক্স। আর রেফোকক্সিব দিয়ে কী কোশ্চেন আমরা অলরেডি একটা ডেসক্রাইব করছি। রেফোকক্সিব কী হয়ে থাকে, কজ করে কার্ডিয়াক মোটিলিটি, কজ কার্ডিয়াক, অলরেডি কোনো না কোনো মডেল ফাইল ডিসক্রাইব করেছে আমার মনে আছে এটা। ক্লিয়ার? ন্যাপ্রোক্সন অ্যালট্রাক্সন ইউজ করাই অ্যান্টিডোট হিসাবে, আর ডিপেন্ডেন্সে পেথিডিন। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস ইজ ফ্লুইডাইজড বেড ড্রায়ার মোর ফাস্টার দ্যান ট্রেডার। ফ্লুইডাইজড বেড ড্রায়ার আর ট্রেডার থেকে কত গুণ বেশি, কত গুণ ফাস্টার? 15 টাইমস। আমরা এটা ম্যারাথন সিরিজে ডেসক্রাইব করেছি, ফার্মাসিউটিক্সের ম্যারাথনে। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ হ্যাভ পজিটিভ আইনোট্রপিক অ্যান্ড নেগেটিভ ক্রোনোট্রপিক। পজিটিভ আইনোট্রপিক এবং নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট কোন ড্রাগের মধ্যে আছে? ডিজক্সিন ড্রাগের মধ্যে আছে পজিটিভ আইনোট্রপিক এবং নেগেটিভ ক্রোনোট্রপিক, যেটা সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পকে কী করে, ইনহিবিট করে। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ডিজক্সিনের মেকানিজম সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পকে এরা ইনহিবিট করে, যার কারণে ফোর্স অফ কন্ট্রাকশন কী হয়, ইনক্রিজ হয়। পজিটিভ আইনোট্রপিক মানে কি, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, আর নেগেটিভ ক্রোনোট্রপিক মানে হার্ট রেট কী হবে, ডিক্রিজ হবে। কার্ডিয়াক হার্ট ফেলিওর ট্রিটমেন্ট ইউজ করা হয়ে থাকে এই ডিজক্সিনকে। নেফিডিপিন, অ্যামলোডিপিন আমরা দেখেছি, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর নেফিডিপিন থেকে একটা কোশ্চেন পড়ে, নেফিডিপিন কি, তোমরা কমেন্ট করে জানাও যে নেফিডিপিনের মধ্যে টোকোলাইটিক অ্যাকশন আছে না নেই। নেক্সট কোশ্চেন, হার্টম্যান সলিউশন ইজ অ্যান, হার্টম্যান সোডিয়াম কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট সলিউশনকে কী বলা হয়, হার্টম্যান সলিউশন বলে। অপশান বি রাইট অ্যান্সার। কুইনিডিন অ্যাক্ট অ্যান অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। কুইনিডিন কী হিসাবে কাজ করে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসাবে কাজ করে কুইনিডিন। কোশ্চেন দিচ্ছে তাহলে এই কুইনিডিন যখন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে কাজ করে, তাহলে এর মেকানিজম কি? এরা হচ্ছে গিয়ে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। এটা ক্লাস 1 ড্রাগের আন্ডারে পড়ে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাস 1A ক্লাসের আন্ডারে পড়ে কুইনিডিন। কোথা থেকে পাওয়া যায়, সিংখোনা থেকে পাওয়া যায়। স্ট্রাকচারাল সিমিলারিটি আছে কুইনিন আর কুইনিনের মধ্যে, স্ট্রাকচারাল আইসোমার বলা হয়। আচ্ছা যাই হোক, কুইনিন ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। আর অ্যারিথমিক ড্রাগে ক্লাস 1A এর আন্ডারে পড়ে এই 1A কুইনিডিন, প্রোকিনামাইড পড়ে, ডাইআইসোপাইরামল, যারা মেমব্রেন স্টেবিলাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। লিডোকেন পড়ে এখানে ক্লাস 1B এর আন্ডারে পড়ে লিডোকেন, মেক্সিলিলিটিন, ফেনিটোয়েন। আর সি এর আন্ডারে কী পড়ে, 1C এর আন্ডারে ফেনক্রামাইড, প্রোফেনিনন এরকম ড্রাগ পড়ে। আর এটা 1 গেল। আর 2 এর আন্ডারে কী পড়ে, 2 এর আন্ডারে পড়ে বিভিন্ন বিটা ব্লকার, মানে প্রোপানোলল, ইসমোলল, সোটালল। আর ক্লাস 3 আন্ডারে কারা পড়ে, অ্যাজেন্ট যারা কি উইডিং করে অ্যাকশন পটেশিয়ানকে, যেমন অ্যামিলোডায়রন। অ্যামিলোডায়রন থেকে কোশ্চেন আমরা অলরেডি ডেসক্রাইব করেছি মডেল পেপারে। অ্যামিলোডায়রনের মধ্যে কী প্রপার্টি আছে, এরা পটাশিয়াম চ্যানেলকে যেমন ব্লক করে, তার সাথে সোডিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টি আছে, ক্যালসিয়াম চ্যানেলও ব্লকিং প্রপার্টি আছে। মোস্ট ইউজফুল, 3টে চ্যানেলকে একসাথে ব্লক করে দিচ্ছে, তাই তো খুবই ইউজফুল। তাহলে সেরকমই সোটালল দেখেছি, সোটালল যারা বিটা ব্লকার, তার সাথে পটাশিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টি আছে। তার মানে ক্লাস 2 আর ক্লাস 3 দুটো অ্যাকশানে শো করছে। সেরকম এইটা তো আবার ক্লাস 1, ক্লাস 3 আর ক্লাস 4 অ্যামিলোডায়রন শো করছে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আলফা মিথাইল ডোপা, অপশান বি। আর প্রোপানোলল, প্যারাজোসিন এরাও ইউজ করা হয়। প্রোপানোলল বিটা ব্লকার, এরা ভ্যাসোডাইলেটিং প্রপার্টি এর মধ্যে নেই, এরা হার্ট রেট কম করে অ্যাকচুয়ালি। প্যারাজোসিন, ট্রাজোসিন এরা কি আলফা ব্লকিং প্রপার্টি আছে, এরা ব্লাড ভ্যাসেলে কী করে, ডাইলেট করে রাখে। থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক ইন্ডেক্স অ্যাকচুয়ালি কিসের জন্য ইউজ করে, ড্রাগের সেফটি ডিটারমাইন করার জন্য ইউজ করে। ডাইরেক্ট কোশ্চেন আছে যে থেরাপিউটিক ইন্ডেক্স কিসের জন্য ইউজ করে, ড্রাগের সেফটি মেজার করার জন্য। থেরাপিউটিক ইন্ডেক্স LD50 বাই ED50, লিথাল ডোজ আর এফেক্টিভ ডোজ। কোনো ডোজের যে 50% পপুলেশনে যদি মারা যায় সেটাকে লিথাল ডোজ বলে,
50% জীবিত থাকলে সেটাকে এফেক্টিভ ডোজ বলে। আর সেটাকে হিউম্যানের ক্ষেত্রে করা গেলে টক্সিক ডোজ বাই এফেক্টিভ ডোজ হিউম্যানের ক্ষেত্রে অপশানে। এটা কি যখন প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয় অ্যানিম্যালের উপর আরে করা হয় তখন দেখা হয় অ্যানিম্যাল পপুলেশনে। আর হিউম্যানের ক্ষেত্রে এটা কিন্তু লিথাল ডোজ 50 হওয়া চলবে না, 1 হতে হবে, ক্লিয়ার। আর লো সেফটি মার্জিন ড্রাগের কি এক্সাম্পল, লিথিয়াম কার্বনেট ড্রাগের তার সেফটি মার্জিন লো, মানে কি এদের মধ্যে রেঞ্জটা কম, লো আর হাইয়ের মধ্যে রেঞ্জটা কম। ডোজ মনিটরিং দরকার পড়ে ওই জন্যে। ট্রান্সপোর্ট অফ ড্রাগ এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট টেক প্লেস বাই কনসেন্ট্রেশন এগেনস্ট বলেছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে অপোজিট ডাইরেকশনে কী হবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে কী হয় লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের ড্রাগের মুভমেন্ট হয়, যেখানে কোন ড্রাগরা মুভ করে, যেখানে ওয়াটার আর সলিউবল আর লিপিড সলিউবল বোথ ড্রাগরা এই প্রসেসে মুভ করে। আর প্যাসিভ ট্রান্সপোর্ট যেখানে মেনলি লিপোফিলিক ড্রাগরা, যেখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন ড্রাগের মুভমেন্ট হয়, যেখানে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয় না, কোনো এনার্জি রিকোয়ারমেন্ট হয় না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কী হয়, ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয় না কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট হয়। পিনোসাইটোসিস যেটা ড্রাগ ট্রান্সফার হয় পার্টিকুলেট ফর্মে। পরে এসেছে না আমার ফার্মাকোলজি ইন্ট্রোডাকশন পার্টের ভিডিও ডিটেলস ডেসক্রাইব করা আছে এদের সম্পর্কে, এদের মেকানিজম থেকে শুরু করে এভরিথিং, যা এখনই অবশ্যই দেখে নেবে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, অনেকে এগুলো মিস করে কনসেপ্টগুলোকে। আচ্ছা, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্ট বাই অ্যান্টাগোনাইজিং দ্য অ্যাকশন অফ অ্যান্টাগোনাইজিং, ওরাল বলেছে আবার, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশনকে অ্যান্টাগনিস্ট করে, তার মেকানিজম কী, তার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের মেকানিজম কি, ভিটামিন কে কে এরা কী করে, ইনহিবিট করে, যেমন ওয়ারফেরিন দেখেছি আমরা ভিটামিন কে এপক্সাইডসকে ইনহিবিট করে, যার কারণে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 আর সিনথেসিস হতে পারে না, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন শো করে, যার অ্যান্টিগনিস্ট করে ভিটামিন কে কে। ইম্পর্টেন্ট ভিটামিন কে এর 3টে ফর্ম হয়, K1, K2, K3 মনে পড়ছে, ডিসক্রাইব করেছি, ফাইলোকুইনন, মেনাকুইনন, মেনাডিয়ন, ফাইলোকুইনন, মেনাকুইনন, মেনাডিয়ন। এই K2 কোথা থেকে পাওয়া যায়, ইন্টেস্টাইন, ব্যাকটেরিয়া ইন্টেস্টাইন থেকে পাওয়া যায়। আর K3 যার মধ্যে সিনথেটিক, আর K1 গ্রিন ভেজিটেবল থেকে পাওয়া যায়। ক্যালসিয়াম আয়ন কত নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টর, 4 নম্বর। এই ক্যালসিয়াম আয়ন দেখতে পাচ্ছি এটা 4 নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টর। প্রথম বিন 2 নম্বর, আর ফাইব্রিনোজেন 1 নম্বর। প্রথম বিন 2 নম্বর, ফাইব্রিনোজেন 1 নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টর। কত নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে কিসম্যাট ফ্যাক্টর বলা হয়, ফ্যাক্টর 9কে। হিমোফিলিয়া এ কত নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি দেখা যায়, ফ্যাক্টর নম্বর 8-এর ডেফিসিয়েন্সি দেখা যায়। আর হিমোফিলিয়া বি ফ্যাক্টর নম্বর 9-এর ডেফিসিয়েন্সি দেখা যায়। এখানে হিমোফিলিয়া বিকে কী বলা হয়, ক্রিসমাস ডিজিজও বলে দেয়, কারণ 9কে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। ব্লাড ক্লটিং ফ্যাক্টর কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। নেক্সট, প্যারাডক্সিম অ্যাডমিনিস্টার উইথ আইসোনেজাইড টু মিনিমাইজ, প্যারাডক্সিম আর আইসোনেজাইড কম্বাইনলি ইউজ করা হয়। আইসোনেজাইড দেখেছি আমরা টিবি ট্রিটমেন্টে ইউজ করা হয়, মাইকোলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, তো এরা নিউরোটক্সিসিটি কজ করে, নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে, এই কারণে আইসোনেজের সাথে ভিটামিন B6কে কম্বাইনলি ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ফোকোমিলিয়া ইনডিউসড বাই থ্যালিডোমাইড কী করে, ফোকোমিলিয়া কজ করে, এরা টেরাটোজেনিক ড্রাগ, যারা কী করে, শর্টিং করে, কী করে, আপার লোয়ার ইনকে কী করে, শর্টিং করে দেয়। অপশান এ ফোকোমিলিয়া, সিল লাইক লিমস যাকে বলা হয়। কোশ্চেন, শিডিউল পি ইজ রিলেটেড টু, শিডিউল পি লাইফ পিরিয়ড অফ দ্য ড্রাগ, আর P1 প্যাক সাইজ। অপথ্যালমিক প্রিপারেশন শিডিউল এফ, প্রতিটা শিডিউলের কিন্তু আমরা ট্রিক বানিয়েছি, কীভাবে শিডিউল A to Z, অবধি যদিও নেই, মাঝে আইও নেই, অনেক শিডিউল ওমিট হয়েছে, তো যাই হোক আমরা ট্রিক কিন্তু বানিয়েছি প্রতিটা শিডিউল মনে রাখার জন্য। অবশ্যই ওই ভিডিওটা দেখে এক্সাম দিতে যাবে, এখান থেকে 2 থেকে 1টা কোশ্চেন কমন আসবেই, এভরি ইয়ার আসে। নেক্সট, গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি ইজ সিচুয়েটেড, গভর্নমেন্টের ওপিয়াম ফ্যাক্টরি কোথায় সিচুয়েটেড, গাজীপুর আর নিমাজ।
ইজাদনগর মুক্তেশ্বরে কি সিচুয়েটেড? ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, যেখানে অ্যান্টিসেরা ভ্যাকসিন তৈরি হয়। আর কাশুলি, কাশুলিতে কি হয়? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে সেরা ভ্যাকসিন টক্সয়েড হিউম্যান ইউজের জন্য। আর ইজাদনগর মুক্তেশ্বরে ভেটেনারি ইউজের জন্য। আর লগ্নতে কি সিচুয়েটেড? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লগ্নতে সিচুয়েটেড। কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সিচুয়েটেড কলকাতা, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, যেখানে ইন্ট্রাইউট্রাইন ডিভাইস টেস্টিং করা হয়, সেটা কোথায়? থানে। এই সমস্ত ইম্পর্টেন্ট লোকেশান, ইম্পর্টেন্ট ইয়ার, এগুলোও কিন্তু আমরা ডেসক্রাইব করেছি কোথায়? ফার্মাসি অ্যাক্ট একটা ভিডিও বানিয়েছি। দুটো জুরিসপ্রুডেন্সের ভিডিও আছে, একটা ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আর একটা ফার্মাসি অ্যাক্ট সম্পর্কে। ওখানে ম্যাক্সিমাম টপিক কভার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আরও কিছু টপিক আছে, কিন্তু ওগুলো দেখলেই কভার হয়ে যাবে জিলেট তোমার। নেক্সট কোশ্চেন, অ্যালকোহল প্রিপারেশন ক্যান বি স্টোর্ড ইন ওয়ার হাউস ফর ম্যাক্সিমাম পিরিয়ড। কত দিনের জন্য স্টোর করে রাখা যায়? ম্যাক্সিমাম 3 ইয়ার্সের জন্য। বন্ডেড ল্যাবরেটরি, মনে পড়ছে বন্ডেড ল্যাবরেটরি কি? যেখানে অ্যালকোহল প্রিপার রাখার জন্য লাইসেন্সের রিকোয়ারমেন্ট হয় না, বন্ডেড ল্যাবরেটরি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ, যাকে বলা হয় ইনভেন্টরি কন্ট্রোল, একটা ইম্পর্টেন্ট জিনিস। এমস মিনিমাইজ করে কি? ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট, বোথ ক্যারিং কস্ট অ্যান্ড অর্ডারিং কস্ট। অপশান বি রাইট অ্যান্সার। এবিসি অ্যানালাইজ ইজ বেসড অন এবিসি, এ ফর অলওয়েজ, বি ফর বেটার, সি ফর কন্ট্রোল। যেখানে এক্সপেন্ডিচার আর প্রোডাক্ট, এ আইটেম সবচেয়ে মেহেঙ্গা আইটেম হয়, যেখানে 70% এক্সপেন্ডিচার করে আমরা 10% প্রোডাক্ট পাই। আর বি আইটেম হচ্ছে মিডিয়াম রেঞ্জের, যেখানে আমরা 20% যদি আমরা দিই 20%ই প্রোডাক্ট পাবো। আর সি আইটেম সবচেয়ে লো গ্রেডের আইটেম, 10% এক্সপেন্ডিচার করে আমরা 70% আইটেম পেয়ে যাব। তো এই ভ্যালুগুলো চেঞ্জ হয়, কিন্তু তোমাদের ভ্যালু তোমরা দেখেই বুঝতে পারবে যে কোনটা হবে। এ ক্ষেত্রে সবচেয়ে কস্টলি, বি মিডিয়াম, সি ক্ষেত্রে লো। এবি সাইন ইজ বেসড অন ইউনিট প্রাইস ম্যাটেরিয়াল, কনজামশন ভ্যালু ম্যাটেরিয়াল, স্টোরেজ ভ্যালু ম্যাটেরিয়াল, অল অফ দ্য অ্যাবভ। কনজামশন কতটা ম্যাটেরিয়াল কনজাম্পস করছে, সেই স্টোরেজের সাথে কোনো রিলেশন নেই। নেক্সট কোশ্চেন, দ্য হরমোন রিলিজড ফ্রম নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস কাকে বলে? কোন জায়গাটাকে বলে নিউরোহাইপোফাইসিস? পোস্টেরিয়র লোবো পিটুইটারি, পোস্টেরিয়র লোব অফ পিটুইটারি। পিটুইটারি কি? মাস্টার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, পোস্টেরিয়র লোব অফ পিটুইটারি, যাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। আর অ্যান্ট্রিয়র লোব অফ পিটুইটারি, যাকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস। আর মিডিল লোবটাকে কি বলে? মিউকো হাইপোফাইসিস। মিউকো হাইপোফাইসিস থেকে কি রিলিজ হয়? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয় মিডিল লোব থেকে। আর অ্যান্ট্রিয়র লোব থেকে কী রিলিজ হয়? অ্যাডিনো হাইপোফাইসিস থেকে গ্রোথ হরমোন, সোম্যাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, বিভিন্ন গ্রানোট্রপিক হরমোন মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউট্রোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন রিলিজ হয়। আর নিউরো হাইপোফাইসিস থেকে রিলিজ হয় অক্সিটোসিন আর অ্যান্টিডাইরেটিক হরমোন। অক্সিটোসিন কি? ইউটেরাইন কন্ট্রাকশন হিসাবে কাজ করে, একে লাভ হরমোন বলা হয়। এর আর কি রোল আছে? এ ইউটারাসকে কন্ট্রাকশন করে, চাইল্ড বার্থে হেল্প করে। আর কি করে? স্টিমুলেট করে মেমারি গ্ল্যান্ডকে, মিল্ক সিক্রেশন করে। এ কী করে? মিল্ক সিক্রেশন করে। আর মিল্ক প্রোডাকশানকে করে প্রোল্যাকটিন হরমোন। আর অ্যান্টিডাইরেটিক হরমোন, যাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন, এ কী করে? স্টিমুলেট করে কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল, ব্লাড ভ্যাসেল। কী করে? তার কারণে ব্লাড প্রেশার কী করে? রাইজ করে, ব্লাড প্রেশার রাইজ করে। ক্লিয়ার? ইনক্রিজ করে ওয়াটার পারমিয়াবিলিটি ইন কিডনি, এই অ্যান্টিডাইরেটিক হরমোন। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাগ হুইচ ইন্ডিকেট দ্য পেশেন্ট রিস্ক অফ রেস সিন্ড্রোম। রেস সিন্ড্রোম কজ করে কে? অ্যাসপিরিন। আর রেস সিন্ড্রোমের কে ইন্ডিকেট করে, মানে এই রেস সিন্ড্রোমকে রিস্ককে ইন্ডিকেট করার জন্য ইউজ করা হয় কোন ড্রাগ?
অ্যাসিটামিনোফেন, অপশান সি। কিন্তু রিক্স করে এটা। আর যদি বলে কজ কে করে, রেস সিনড্রোম কজ করে, আমরা দেখেছি অ্যাসপিরিন কজ করে রেস সিনড্রোম, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভ অ্যাসপিরিন। ক্লিয়ার? ইন্ডোমিথাসিন হ্যালুসিনেশন কজ করে, এই কারণে কোনো ড্রাইভিং যারা করে তাদেরকে দেওয়া চলে ইন্ডোমিথাসিন হ্যালুসিনেশন, ইন্ডোর রিং পেন থাকে এখানে। আর অ্যাসপিরিন রেস সিনড্রোম কজ করে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনসুলিন প্রিপারেশন হ্যাজ লংগেস্ট ডিউরেশন? লংগেস্ট ডিউরেশন ইনসুলিন গ্লার্জিন, ইনসুলিন ডিটিনামির, আর কি আছে প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন, অপশান বি। কি কি আছে? লংগেস্ট ইনসুলিন, ইনসুলিন গ্লার্জিন, ইনসুলিন গ্লার্জিন, ইনসুলিন ডিটেমির, প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন, এটা হচ্ছে লংগেস্ট ডিউরেশন। আর আলট্রা লং যদি বলে ইনসুলিন ডিগ্লুডেক। সেমিল্যান্টে কাকে বলা হয়? শর্ট অ্যাক্টিং যে ইনসুলিন আছে, রেগুলার ইনসুলিন, যাকে বলা হয় সেমিল্যান্টে। ঠিক আছে? আর ল্যান্টে কাকে বলা হয়? ইনসুলিন জিঙ্ক সাসপেনশন, ইনসুলিন জিঙ্ক সাসপেনশন যাকে বলা হয় ল্যান্টে, যেটা একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের এক্সাম্পল। আর একটা ন্যাচারাল প্রোটামাইন হ্যাগেড্রন, এনপিএইচ যাকে বলা হয়, ন্যাচারাল প্রোটামাইন হ্যাগেড্রন, যাকে আইসোফেন ইনসুলিনও শর্ট ফর্মে বলা হয়, আইসোফেন ইনসুলিন, যার অ্যানাদার নেম আইসোফেন ইনসুলিন। এই আমাদের ইনসুলিন জিঙ্ক সাসপেনশন যাকে বলা হয় ল্যান্টে, আর ন্যাচারাল প্রোটামাইন হ্যাগেড্রন যাকে বলা হয় সাইসোফেন ইনসুলিন, এরা কি? এরা ইন্টারমিডিয়েট। আর র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন কী কী আছে? র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, আর ইনসুলিন গ্লুলিসাইন, যেটা কি র্যাপিড অ্যাক্টিং। অ্যান্টিলেপ্রোটিক অ্যাকশন অফ ড্যাপসন ইজ ডিউ টু মেনলি এফেক্ট অফ, কি ড্যাপসনের অ্যাকশন কি আছে? ড্যাপসন পাবার অ্যানালগ, ইনহিবিট করে ফোলেট সিনথেসিসকে, তাই তো? অপশান এ রাইট অ্যান্সার। ড্যাপসন সাথে ক্লোফাজেমিন কেন দেওয়া হয়? কেন এ লেপ্রা রিয়াকশান কজ করতে পারে, সালফোন সিনড্রোম কজ করতে পারে, আর ক্লোফাজেমিনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, এই কারণে এদেরকে কম্বাইনলি ইউজ করা হয়। দ্য ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেস modeling refers to unequal distribution of color. আর ট্যাবলেট ব্রেক টু or more লেয়ার তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? ল্যামিনেশন বলা হয়। ডেভেলপ ক্র্যাকিং বলা হয়। পড়েছি না অলরেডি সমস্ত কিছু আমরা। নেক্সট, এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক বিলংস টু হুইচ ক্লাস? এরিথ্রোমাইসিন কি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক আন্ডারে পড়ে। ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক হ্যাভিং কি ইমিউনোসাপ্রেশন প্রপার্টি, ট্যাক্রোলিমাস, বিটাল্যাক্টাম, অ্যামাইনোগ্লাইকোসাইড, সমস্ত কিছু আমরা এগুলো থিওরি পড়ে নিয়েছি, একবার দেখুন। বিটাল্যাক্টাম ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, পেপটাইড ও গ্লাইকেনকে ইনহিবিট করে, নামনাগের ক্রস লিঙ্কিং ইনহিবিট করে, অ্যামাইনোগ্লাইকোসাইড ম্যাক্রোলাইড প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, অ্যামাইনোগ্লাইকোসাইড আমাদের অ্যালকালি মিডিয়ামে কাজ করে। আচ্ছা, স্টিভেন জনস অটোরক্সিটি কজ করে, বিটাল্যাক্টাম অ্যান্ড পেনিসিলিন জেরিসেক্সিমা রিয়াকশান কজ করে, হাইপার সেন্সিটিভ রিয়াকশান করে, সমস্ত কিছু ডেসক্রাইব করা হয়েছে। স্টিভেন জনসন সিনড্রোম is most common adverse effect associated with one of the following category of drugs. স্টিভেন জনসন সিনড্রোমকে কজ করে? সালফোনামাইড কজ করে। স্টিভেন জনসন সিনড্রোম, ক্রিস্টাল ইউরিয়া, আমাদের ডার্মেটাইটিস প্রবলেম, এই সমস্ত শো করে সালফোনামাইড ক্লাসের দ্বারা, যারা ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিসকে কী করে? আলটিমেটলি ইনহিবিট করে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট পাস? ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এগুলো তো নয়, তোমরা সাল দেখে বুঝতে পারছো। 10 এপ্রিল 1940, অপশান এ। মনে রাখবে 10 এপ্রিল, অনেক সময় ডেট জিজ্ঞেস করে। 10 এপ্রিল। ফেনোবারবিটন ইজ ড্যাশ অ্যাক্টিং বারবিচুরেট? ফেনোবারবিটন ইজ এ লং অ্যাক্টিং বারবিচুরেট। ফেনোবারবিটন ইজ এ লং অ্যাক্টিং বারবিচুরেটের এক্সাম্পল। শর্ট অ্যাক্টিং কী আছে? পেন্টোবারবিটন, বিউটোবারবিটন। আর আলট্রা শর্ট অ্যাক্টিং কী আছে? মিথক্সিটন, থায়োপেন্টন, সোডিয়াম। Next question, atropine is the ester of? Atropine is tropic and tropioic acid.
Tropic and tropic acid. Option B. Atropine is a anticholinergic drug. Muscarinic action of acetylcholine blocked by এই অ্যাট্রোপিন সাইক্লোপ্লিগিয়া কজ করে, ব্লাড ভিশন যাকে বলা হয়। অ্যাট্রোপিন আর কি কজ করে? মাইড্রিয়াসিস কজ করে, ট্র্যাকিক্যার্ডিয়া কজ করে, ড্রাই মাউথ কজ করে। অ্যাট্রোপিন ডেরিভেটিভ অ্যাস্থমাতে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড ইউজ করা হয়। তাই তো সমস্ত কিছু আমরা দেখেছি, তোমাদের সব রিভিশন হয়ে যাচ্ছে একসাথে। নেক্সট, আয়োডিন ইজ এ কম্পোনেন্ট। কিসের কম্পোনেন্ট? থাইরয়েড হরমোনের কম্পোনেন্ট হচ্ছে আমাদের আয়োডিন। অপশান এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাইটেড অ্যাকশন। এর মধ্যে কোন নিউরোট্রান্সমিটারটার মধ্যে এক্সাইটেড অ্যাকশন আছে? কার মধ্যে? গ্লুটামিক অ্যাসিড। অপশান ডি। গাবা, গ্লাইসিন, ডোপামিন, এদের মধ্যে। গাবার মধ্যে তো ইনহিবিটরি অ্যাকশন আছে, গ্লাইসিনের মধ্যেও ইনহিবিটরি অ্যাকশন আছে, ডোপামিনের মধ্যে ইনহিবিটরি এক্সাইটেড বোথ অ্যাকশন পাওয়া যায়। বোথ অ্যাকশন কার মধ্যে পাওয়া যায়? অ্যাসিটাইলকোলিনের মধ্যে পাওয়া যায়, অ্যাড্রিনালিনের মধ্যে পাওয়া যায় বোথ অ্যাকশন। ক্লিয়ার? দ্য শেপ অফ ব্যাসিলি। ব্যাসিলির শেপ কি? ব্যাসিলি কোন শেপের হয়ে থাকে? ব্যাসিলি হয়ে থাকে রড শেপটের। রড শেপড। অপশান বি রাইট অ্যান্সার। ব্যাসিলি রড শেপটের হয়ে থাকে, যাকে বলে ব্যাসিলাস। কোক্কাই, অপশান আছে দেখো, কোক্কাই। কোক্কাই কি শেপের হয়ে থাকে? স্ফেরিক্যাল শেপটের বা ওভাল শেপটের। স্ফেরিক্যাল শেপটের বা ওভাল শেপটের হয়ে থাকে এই কোক্কাই। ব্যাসিলাস রড শেপটের হয়ে থাকে। ভিব্রিও কোমা শেপটের হয়ে থাকে। কোমা শেপটের হয়ে থাকে ভিব্রিও, ভিব্রিয়া কলেরিয়া যেটা বলা হয়। স্পিরোসেট যারা কি হয়ে থাকে? স্পাইরাল শেপটের হয়ে থাকে। স্পাইরাল শেপট, স্পাইরাল শেপটের হয়ে থাকে স্পিরোসেট। এক্সাম্পল কি? ট্রিপোনেমা প্যালিডামা, ট্রিপোনেমা প্যালিডাম। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। স্পিরোসেট যারা স্পাইরাল শেপটের হয়ে থাকে টিপিনোমা প্যালিডামা। আর এই স্পাইরোলি, হেলিকোব্যাকটেরিয়াল পাইরোলি যারা স্পাইরোলিলা, যারা কার্ভ কয়েল শেপটের হয়ে থাকে। কার্ভ কয়েল শেপটের হয়ে থাকে। নেক্সট, আইসোটনিক লার্জ ভলিউম ইনজেকশন কন্টেন্ট এনএসিএল। এনএসিএলকে আইসোটনিক করার জন্য কি ইউজ করা হয়? জন্য প্যারেন্টাল সলিউশন যাদেরকে বডিতে গেলে আইসোটনিসিটি মেজারমেন্ট করা হয়, তার জন্য এনএসিএল বোরিক অ্যাসিডকে ইউজ করা হয়। এনএসএল ইউজ করে 0.9%, যদি বলে বোরিক অ্যাসিড 1.9%। এদেরকে ইউজ করা হয় আইসোটনিসিটি মেজারমেন্ট করার জন্য লার্জ ভলিউম ইনজেকশনে। ইয়ংস ফর্মুলা ইজ ইউজ টু ডিটারমাইন পেডিয়াট্রিক ডোজ। পোসোলজিতে পড়েছি, বারবার রিপিটেড কোশ্চেন। ইয়ংস ফর্মুলা কিসের উপর বেস করে? এজ, ওয়েট, টেম্পারেচার, বডি সারফেস। এজের উপর বেস করে, যেখানে কি হয়? চাইল্ড ডোজ, এজ অফ চাইল্ড ইন ইয়ার্স বাই এজ অফ চাইল্ড ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। ক্যালকুলেট করেছি আমরা বারবার, এই এখান থেকে ম্যাথও আমরা প্র্যাকটিস করেছি। অপশান এ রাইট অ্যান্সার। ক্লিনিক্যালি ইউজড ওরাল অ্যান্টিওল, ওরাল হেপারিন, আমাদের টিনাজাপ্রিন, এনক্সাপ্রিন, নাম শুনে বুঝতে পারছি এরা সবাই আইভিতে দেওয়া হয়। আর এরা সব লো মলিকুলার ওয়েট হেপারিন। একমাত্র ইকুকিউম্যারল, ডাইকিউম্যারল আর ওয়ারফেরিন যারা ওরালি অ্যান্টিকোয়াগুলেন্ট। অপশান ডি রাইট অ্যান্সার। ওখানে বলেছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। নেক্সট, ভ্যাকসিন রিকোয়ার্ড স্টোরেজ টেম্পারেচার। ভ্যাকসিন স্টোর করার জন্য কত টেম্পারেচার ইউজ করা হয়? 2 to 8 ডিগ্রি সেলসিয়াস কোল্ড টেম্পারেচারে স্টোর করা হয়। কোল্ড টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। কোল্ড, কুল, রুম টেম্পারেচার, ওয়ার্ম টেম্পারেচার, ফ্রিজেন টেম্পারেচার সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে। কোল্ড 8 থেকে 25, রুম টেম্পারেচার 25 থেকে 35, ওয়ার্ম টেম্পারেচার 35-এর অ্যাবাভ, আর ফ্রিজ টেম্পারেচার -5 to -10। ফ্রিজ টেম্পারেচার -5 to -10। নেক্সট কোশ্চেন, বাফার্স আর সলিউশন প্রিপেয়ার্ড বাই মিক্সিং। বাফার সলিউশন তৈরি করার জন্য কি মিক্স করা হয়? উইক অ্যাসিড, ইট সল্ট উইথ স্ট্রং বেস। স্ট্রং বেস সল্ট উইথ স্ট্রং অ্যাসিড, এর তো হবেই না। উইক বেস সল্ট উইথ উইক অ্যাসিড নয়। স্ট্রং অ্যাসিড ইট সল্ট উইথ স্ট্রং বেস নয়। কোনটা হবে? অপশান, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার।
অ্যাসিডিক বাফার কাকে বলে? যেখানে উইক অ্যাসিড থাকে আর তার সল্ট থাকে আর কি থাকে? স্ট্রং বেস। যদি বলে বেসিক বাফার কি হবে? বেসিক বাফারে কি প্রেজেন্ট থাকে? বেসিক বাফারে উইক বেস অ্যান্ড সল্ট উইথ স্ট্রং অ্যাসিড। উইক বেস ইট সল্ট উইথ স্ট্রং অ্যাসিড, সেটাকে বলে বেসিক বাফারের এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট, পেস্ট ডিফার ফ্রম অয়েনমেন্ট বাই কন্টেনিং। কী হবে? পেস্ট ডিফার করা হয় অয়েনমেন্টের দিকে কি কন্টেনিং দিকে? যে ভেরি ফাইন পাউডার পার্টিকেল, ফাইনলি পাউডার পার্টিকেল। অপশান সি রাইট অ্যান্সার। পেস্ট কি হয়? লেস গ্রেসি হয়, লেস গ্রেসি দেন অয়েনমেন্ট। পেস্ট আর লেস গ্রেসি দেন অয়েনমেন্ট। পেস্ট আর লেস গ্রেসি দেন অয়েনমেন্ট। অয়েনমেন্ট প্রিপারেট করার জন্য কোন মিল ইউজ করা হয়? ট্রিপল রোলার মিল ইউজ করা হয়, ট্রিপল রোলার মিল ইউজ করা হয়, প্লেন্টারি মিক্সার ইউজ করা হয়, প্লেন্টারি মিক্সার ইউজ করা হয়। বলছে ট্রিপল রোলার মিলে 3টে রোলার মিল কোন পজিশনে প্লেস করা থাকে? হরিজন্টালি প্লেস করা থাকে, হরিজন্টালি প্লেস করা থাকে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন পিআইকিউয়ে দেখা যায়। আমরা সিউটিক্সে ম্যারাথন দেখেছি, সেখানে ডেসক্রাইব করেছে। চিকেন পক্স ইজ কজড বাই। চিকেন পক্স কে কজড করে? চিকেন পক্স একটা ভাইরাস ইনফেকশন। অপশান সি। চিকেন পক্স একটা কি ইনফেকশন? ভাইরাস ইনফেকশন। ভ্যারিসিলা জস্টার বলে একটা ভাইরাস আছে যারা চিকেন পক্স কি করে? কজ করে। ভাইরাসটার নাম কি তাহলে বললাম? ভ্যারিসিলা জস্টার। ভ্যারিসিলা জস্টার নামে একটা ভাইরাস, সে কি করে? চিকেন পক্স কজ করে। VZV বলা হয়, যেটা একটা ভাইরাস ইনফেকশন। ও এই VZV ভাইরাস বা ভ্যারিসিলা জস্টার ভাইরাস অলসো কি নামে পরিচিত? হিউম্যান হার্পস ভাইরাস 3, HHV3 নামে পরিচিত। ক্লিয়ার? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস এটা। জাস্ট মেনলি সিমটম কী থাকে? চিকেন পক্স হলে কী হয়? আমরা দেখছি আপার রেসপিরেটরিকে বিভিন্ন মেনলি এর মাধ্যমে এরা কী করে? ট্রান্সমিট হয়, যেখানে ইঞ্জেকশন দেওয়া যায়। বিভিন্ন চিকেন পক্স এর ইঞ্জেকশন পাওয়া যায়, যেগুলো আমরা ট্রিটমেন্ট করার জন্য ইউজ করি। যে জোস্টার, ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবিন বলা হয় যাকে, ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবিন। ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবিন যাকে বলে, যেটা ইন্ট্রামাস্কুলারি ইনজেক্ট করা হয়। ঠিক আছে, ইন্ট্রামাস্কুলার তাকে ইনজেক্ট করে দেওয়া হয়। নেক্সট, দ্য ফ্যাক্টর দ্যাট ডাজ নট এফেক্ট দ্য ড্রাগ স্টেবিলিটি। কোন ফ্যাক্টর কি ড্রাগের স্টেবিলিটিকে এফেক্ট করে না? অক্সিডেশন ফ্যাক্টর, কালার, ময়েশ্চার, লাইটিং। কী হবে? কালার। ড্রাগের কালার কোনো ড্রাগের স্টেবিলিটিকে এফেক্ট করে না, ডাজ নট এফেক্ট। ময়েশ্চার ডিটেক্ট করার জন্য কার্ল ফিশার টেকনিক আমরা বলেছি। কোশ্চেন পিআইকিউ একটা কোশ্চেনই ছিল এটা, কার্ল ফিশার টেকনিক। লাইট সেন্সিটিভি আমরা দেখেছি, বিভিন্ন আমাদের অ্যাম্বার কালার বিভিন্ন কন্টেনারে ইউজ করায় যাতে অক্সিডেশন না হয়ে যায়। বিশেষ করে ফেরিক জাতীয় জিনিস থাকলে অক্সিডেশন হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, সেখানে বিশেষ করে ওই অ্যাম্বার কালার কন্টেনার ইউজ করা। ভিটামিন সিকে রাখার জন্য অ্যাম্বার কালার কন্টেনার ইউজ করা হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লাফিং গ্যাস। লাফিং গ্যাস কাকে বলা হয়? N2O, লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড। অপশান বি। দেখিয়েছি নাইট্রাস অক্সাইড যার বডি আর সোলজার দুটোই কি হয়ে থাকে? ব্লু হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়ে থাকে? গ্রে হয়ে থাকে বডি শোল্ডার। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো বডি কি হয়ে থাকে? বডি হয়ে থাকে ব্ল্যাক, সোলজার কি হয়ে থাকে? বডি ব্ল্যাক হয়ে থাকে, সোলজার কি হয়ে থাকে? সোলজার হয়ে থাকে হোয়াইট কালারের। সোলজার হয়ে থাকে হোয়াইট কালারের আমাদের অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে। পড়েছি না অলরেডি? খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু এইগুলো। নেক্সট কোশ্চেন, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইমালসিফাইং এজেন্ট ফর দ্য ভেজিটেবল সোর্স। ভেজিটেটিভ সোর্স থেকে পাওয়া যায়।
ইমালসিফাইং এর এক্সাম্পল কি আছে ভেজিটেবল সোর্স থেকে পাওয়া যায় আমাদের অ্যাকাসিয়া হচ্ছে ভেজিটেবল সোর্স, গাম অ্যাকাসিয়া যাকে বলা হয় ভেজিটেবল সোর্স অফ ইমালসিফাইং এজেন্ট। ইমালসিফাইং এজেন্ট বিভিন্ন হয়, ন্যাচারাল বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, ন্যাচারাল সোর্স, এছাড়াও বিভিন্ন সেমি সিনথেটিক আছে যেখানে সেলুলোজ জাতীয় জিনিস যেগুলো সেমি সিনথেটিকের আন্ডারে পড়ে। এছাড়াও অ্যালকোহলে হচ্ছে গিয়ে লেসিথিনকে ইউজ করা হয়, মিল্ক অফ ম্যাগনেসিয়ার এই সমস্ত জিনিসকে ইউজ করা হয়। কিন্তু ন্যাচারাল যেগুলোকে ইউজ করা হয় সেই ন্যাচারাল আবার দুটো টাইপে বিভক্ত, একটা হচ্ছে ভেজিটেটিভ সোর্স আর একটা কি অ্যানিম্যাল সোর্স। একটা ভেজিটেটিভ সোর্স, একটা অ্যানিম্যাল সোর্স। এই ভেজিটেটিভ সোর্সের মধ্যে কী পড়ে? গাম অ্যাকাসিয়া পড়ে, আগার পড়ে, স্টার্চ পড়ে, স্টার্চ, গাম অ্যাকাসিয়া, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পেকটিন। সবচেয়ে বেশি কোশ্চেন আসে পেকটিন ইজ এ সোর্স অফ ভেজিটেটিভ সোর্সের এক্সাম্পল। এছাড়াও আছে ট্রাগাক্যান্থ। আর অ্যানিম্যাল সোর্সের আন্ডারে কী পড়ে? উল ফ্যাট, এগ ইয়ক, আর কি জিলাটিন, এরা সবাই কি অ্যানিম্যাল সোর্সের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, পালমোনারি আর্টারি ক্যারিস। আর্টারি মানে কি? যারা ব্লাডকে কী করে? অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট করে, হার্ট থেকে যারা দূরে নিয়ে চলে যায়। আর ভেন যারা ক্লোজার টু দ্য হার্টের কাছে নিয়ে আসে। তাহলে পালমোনারি আর্টারি কোথা থেকে সিচুয়েটেড হয়? লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল। সমস্ত ব্লাড সুপিরিয়র ভেনাকে বা ইনফেরিয়র ভেনাকে বা দিয়ে আসলো রাইট অ্যাট্রিয়াম, তো এখান থেকে ট্রাইকাসপিড ভালভের থ্রুতে এখানে গেল রাইট ভেন্ট্রিকেলে। এখান থেকে যে অ্যাওয়ে যাচ্ছে, লাংসে যাচ্ছে ব্লাড, এখানে মানে দূরে যাচ্ছে, তো এইটাই কে নিয়ে যাচ্ছে? আর্টারি নিয়ে যাচ্ছে। হার্ট থেকে দূরে যাওয়া মানে আর্টারি বললাম, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, যেটা হার্ট থেকে দূরে নিয়ে চলে যায়। আর যাচ্ছে দূরে কোথায়? লাংসের জন্য কী বসে? পালমোনারি, ওই কারণে এইটা পালমোনারি আর্টারি। তো পালমোনারি আর্টারি এমন কেবলমাত্র একটা আর্টারি যারা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, নাহলে সমস্ত আর্টারি কী করে? তারা অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে। আর কেবলমাত্র একটাই ভেন যারা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটা হচ্ছে পালমোনারি ভেন, যারা লাংস থেকে ব্লাডকে নিয়ে লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, যেটা হচ্ছে পালমোনারি ভেন। কেবলমাত্র একটাই ভেন যারা কি করে? অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, নাহলে সমস্ত ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আর এই কারণেই ভেনে ইঞ্জেকশন দেওয়া হয়। কেন ভেনে ইঞ্জেকশন দেওয়া হয়? আইভি ইঞ্জেকশন পড়েছি, ভেনে ইঞ্জেকশন দেয়। কেন দেওয়া হয়? কারণ এরা কি করে? সমস্ত রক্তকে হার্টে নিয়ে আসে, সুপিরিয়র ভেনাকে বা ইনফিরিয়র ভেনাকে বা দিয়ে সমস্ত রক্ত হার্টে আসে। কি রক্ত? দূষিত রক্ত। তো ভেনে যখন ইঞ্জেকশন দেওয়া হলো, সমস্ত রক্ত হার্টকে যাবে, তো হার্টকে চলে এলো, হার্ট থেকে পাম্প হয়ে তার আবার ছড়িয়ে যাবে, যেখানে যাওয়ার দরকার সেখানে ছড়িয়ে যাবে। তো এই কারণে ভেনে ইঞ্জেকশন দেওয়া হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট। কার ওয়াল থিক হয়, কার থিন হয়, যদি জেনে থাকো কমেন্ট করে জানাও, নাহলে আমরা নেক্সট মডেল পেপারে ডিসকাস করবো, দেখবো কি অ্যান্সার দিতে পারে। আর্টারির ওয়াল ঠিক হয় না ভেনের ওয়াল ঠিক হয়। নেক্সট, ড্রাগ বাস্কেট ডিসপেন্সিং অফ মেথড ইজ অ্যাডপ্টেড ইন দ্য ড্রাগস বাস্কেট মেথড। কোন মেথডের আন্ডারে পড়ে? নন চার্জ ফ্লোর স্টক সিস্টেম, চার্জ ফ্লোর স্টক সিস্টেম, অ্যাম্বুলেটরি ড্রাগ সিস্টেম, আর কন্ট্রোল ড্রাগ সিস্টেম। ড্রাগ বাস্কেট মেথড, নন চার্জ ফ্লোর স্টক সিস্টেম, যেখানে আর কি আছে? ড্রাগ বাস্কেট মেথড, মোবাইল ডিসপেন্সারি মেথড, এটা হচ্ছে কি নন চার্জ ফ্লোর সিস্টেম। ইনপেশেন্ট ডিপার্টমেন্টে ইউজ করা হয়, যেটা কমপ্লিটলি ফ্লোর স্টক সিস্টেম বলে। যেখানে একটা চার্জ ফ্লোর স্টক সিস্টেম হয়, একটা নন চার্জ ফ্লোর স্টক সিস্টেম হয়। যেখানে এই ড্রাগ বাস্কেট মেথড, মোবাইল ডিসপেন্সারি মেথড খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনেও দেখা যায়, বারবার রিপিটেড হয় কোশ্চেনটা। তাছাড়া চার্জ ফ্লোর এক্সপেন্সিভ যে সমস্ত ড্রাগ আছে তাদেরকে চার্জ ফ্লোর সিস্টেমে রাখা হয় এখানে। আর বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম আছে, যেটা কিসে পড়ে?
ইনপেশেন্ট, আউটপেশেন্ট এরকম অপশান দেয়। তো ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম যেটা কি হয় ইনপেশেন্ট ডিপার্টমেন্টে পড়ে, ইন্ডিভিজুয়াল প্রেসক্রিপশন অর্ডার। তাছাড়া এখানে আরও কী কী আছে, আইসিসিইউ, এদের ফুল ফর্মগুলো এখানেই থাকে। ইন্টেনসিভ কেয়ার, করোনারি কেয়ার ইউনিট, আইসিইউ হলে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিসি হলে ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিট। আর এনআইসিইউ যদি দেয়, এনআইসিইউ নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এমার্জেন্সি ওয়ার্ড, এগুলো সব ইনপেশেন্ট ডিপার্টমেন্ট। আর কি পড়ে এখানে, আর এখানে পড়ে ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম, ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম, ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম। এই ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম একটা সেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম আছে, সেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম, আর একটা আছে সেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম। ইম্পর্ট্যান্ট, শর্ট ফর্ম দিয়ে বেশি কোশ্চেন দেয়। সেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম আর ডিসেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি সিস্টেম। এই ডিসেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারি আন্ডারে কী পড়ে, স্যাটেলাইট ফার্মাসি। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, স্যাটেলাইট ফার্মাসি, স্যাটেলাইট ফার্মাসিস। তাহলে স্যাটেলাইট ফার্মাসিস কিসের এক্সাম্পল, ডিসেন্ট্রালাইজড ইউনিট ডোজ ডিসপেন্সারির এক্সাম্পল। এখন কিন্তু কোশ্চেন বিভিন্ন এক্সামে রিপিটেড হয়েছে, ক্লিয়ার। আর আমাদের অ্যাম্বুলেটারি পেশেন্টকে, বা অ্যাম্বুলেটারি একটা ড্রাগ হয় না, অ্যাম্বুলেটারি পেশেন্ট একটা কনসেপ্ট আছে, যে অ্যাম্বুলেটারি পেশেন্ট কাদেরকে বলা হয়, যারা কি করে, যারা হসপিটালে আসে, মেনলি এটা আউট পেশেন্টের আন্ডারে পড়ে, হসপিটালে আসে, ট্রিটমেন্ট নেয়, আফটার ট্রিটমেন্ট, টেকিং ট্রিটমেন্ট, তারা কী করা হয়, তারা তাদের বাড়ি ফিরে যায়, তাদেরকে বাড়ি ফিরে যেতে হয়। টু গো হোম আফটার টেকিং দ্য ট্রিটমেন্ট অফ ওপিডি, টু গো হোম, এখানে লিখে দিলাম ইম্পর্টেন্ট কনসেপ্ট, টু গো হোম আফটার, টু গো হোম আফটার টেকিং দ্য, আফটার টেকিং দ্য ট্রিটমেন্ট ইন ওপিডি, আফটার টেকিং দ্য ট্রিটমেন্ট অফ ওপিডি। ওপিডি বলতে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। এখন ডাইরেক্ট অনেক সময় এত সোজা কোশ্চেন দেয় যে ওপিডির ফুল ফর্ম কি, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, আইপিডির ফুল ফর্ম ইন পেশেন্ট ডিপার্টমেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুটের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কি, র্যাবিট অ্যাকশন, এটা তো অ্যাডভান্টেজ। ক্যান বি ইনকনভিনিয়েন্ট অ্যান্ড পেনফুল, এটাই ডিসঅ্যাডভান্টেজ। ক্যান বি গিভেন আনকনসিয়াস পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্টকেই তো দেওয়া হয় প্যারেন্টাল রুট, কনসিয়াস হলে তাকে তো ওরালি দেওয়া যেত, তো এটা অ্যাডভান্টেজ একটা। ড্রাগ অ্যাবজর্পশন অ্যান্ড গাট বাইপাস, এখানে ফার্স্ট পাস মেটাবলিজম হয় না, তাই তো আমরা পড়ে এসেছি থিওরি পোর্শন, দেখুনি যারা অবশ্যই দেখে নেবে যে ফার্স্ট পাস মেটাবলিজম কি, সেখানে কোন কোন ড্রাগ এন্ট্রি করে, এখান থেকে অলরেডি জিলেটাই কোশ্চেন এসেছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট, চ্যানেলে আপলোড করা আছে, দেখে ডিটেলস থিওরি। ফার্স্ট পাস মেটাবলিজম, যেখানে ড্রাগ আমাদের স্টোমাক বা ইন্টেস্টাইন থেকে প্রথমে একবার লিভারে যায়, সেখানে যে কিছু পোর্শন ড্রাগের মেটাবলাইজড হয়ে যায়, তারপর সেখান থেকে তারা ব্লাডে যায়, এটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। তো এখানে বলেছে ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে পেনফুল হয়ে থাকে, আর ইনকনভিনিয়েন্ট হয়ে থাকে, সেলফ মেডিকেশন পসিবল হয় না, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ আমাদের প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুট কী কী পড়ে, আইভি পড়ে, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার পড়ে, সাবকিউটেনিয়াস পড়ে, ইন্ট্রাডার্মালি পড়ে থাকে, যারা প্যারেন্টাল রুটের এক্সাম্পল। কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট, ইন্ট্রামাস্কুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সাবম্যাক্সকুলার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, ইন্ট্রাভেনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 25 ডিগ্রি অ্যাঙ্গেলে, ইন্ট্রাডার্মালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। এই ইন্টারডার্মাল রুটে বিসিজি ভ্যাকসিনকে অ্যাডমিনিস্টার করা হয়, ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, যেটা বিসিজি ভ্যাকসিন, যেটা একটা টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। এই ইন্টারডার্মাল রুটস ড্রাগের সেন্সিটিভিটি টেস্টিংয়ের জন্য ইউজ করা হয়। ইন্টারডার্মাল রুট আমরা দেখেছি মন্টেক টেস্ট, লেপ্রোমিন টেস্ট, যেগুলো টিউবারকিউলোসিস লেপ্রোসের স্ক্রিনিং টেস্ট, সেগুলো সব ডার্মালি ইনজেক্ট করে রিয়াকশান করানো হয়। ইন্ট্রামাস্কুলার যে রুটটা আছে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, সেখানে কী করা হয়, স্কেলেটাল মাসেলে, যে মাসেল আছে সেখানে ইনজেক্ট করা হয়। এখানে বিভিন্ন অয়েলি সাবস্ট্যান্সকে অ্যাকোয়াস সাসপেনশন ইনজেক্ট করা হয় ইন্ট্রামাস্কুলার রুটে। আর ইন্ট্রাভেনাস রুটে কোনো রকম সাসপেনশনকে ইনজেক্ট করা যায় না, কোনো অয়েলি সলিউশনকে ইনজেক্ট করা যায় না, আর স্মল ডোজে দেওয়া হয়, ইন্ট্রামাস্কুলার স্মল ডোজে দেওয়া হয়, কারণ এখানে কী হয়, বায়োঅ্যাভেলেবিলিটি
100% হয়ে থাকে। আর এখানে ড্রাগের কোন একটা অ্যাডভার্স টাইপের কজ করা, সেটা কি থ্রম্বোফ্লেবিটিস। জিজ্ঞেস করে যে থ্রম্বোফ্লেবিটিস কোন রুটে দেখা যায়, থ্রম্বোফ্লেবিটিস 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 কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগের ক্ষেত্রে দেখা যায়, এই ইন্ট্রাভাস্কুলার রুটের ক্ষেত্রে দেখা যায়, যেখানে স্মল ডোজে ইনজেক্ট করা হয় ড্রাগের ব্লাস ফর্মে। ক্লিয়ার। সাবকিউটেনিয়াস রুট, যেখানে কোনো ডিপোর্ট প্রিপারেশনকে ইনজেক্ট করা হয়, ডিপোর্ট প্রিপারেশনে প্রলং অ্যাকশনের জন্য এখানে করা হয় সাবকিউটেনিয়াস রুটে ডিপোর্ট প্রিপারেশন ইন্ট্রামাস্কুলার রুটেও দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ইউজ ডিপোর্ট প্রিপারেশনের সাবকিউটেনিয়াস রুটেই করা হয়ে থাকে। ক্লিয়ার। অ্যালভিউলাই ইজ এ ফাংশনাল ইউনিট অফ, কিসের ফাংশনাল ইউনিট অ্যালভিউলাই, লাংসের ফাংশনাল ইউনিট হচ্ছে অ্যালভিউলাই। লাংসের অর্ডার জিজ্ঞেস করে অনেক সময়, যে কী কী পড়ে, প্রথমে ট্রাকিয়া পড়ে, ট্রাকিয়া, তারপরে কি পড়ে ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, তারপরে কি বলে, তারপরে পরে অ্যালভিওলাই। আরও একটা দিয়ে দিই এখানে নস্ট্রিল। এইভাবে সিকোয়েন্সটা কিন্তু জিজ্ঞেস করে, নস্ট্রিল, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, তারপর অ্যালভিওলাই। এইভাবে এয়ারে ট্রাভেল হয় লাংসের ভিতরে, যেটা অ্যালভিওলাই হচ্ছে ফাংশনাল ইউনিট। কয়েক মিলিয়ন অ্যালভিওলাই পর্যন্ত থাকে একটা লাংসে, যাদের কাজ কি, যারা গ্যাস এক্সচেঞ্জ করে, গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করে এই অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাডে যায়, আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, এবং ব্লাডে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কে ক্যারি করে বেড়াচ্ছে, হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তারা এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে ব্লাডে ক্যারি করে নিয়ে বেড়াচ্ছে। এই কারণে হিমোগ্লোবিনকে কী বলা হয়, রেসপিরেটরি পিগমেন্ট বলা হয়। এই কারণে হিমোগ্লোবিনকে কী বলা হয়, রেসপিরেটরি পিগমেন্ট। এই কারণে হিমোগ্লোবিনকে কী বলা হয়, রেসপিরেটরি পিগমেন্ট বলা হয় থাকে। কিডনির ফাংশনাল ইউনিটকে কী বলা হয়, নেফ্রন বলা হয়। কিডনির ফাংশনাল ইউনিটকে কী বলা হয়, নেফ্রন বলা হয়। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দ্য ফোর্থ স্টেজ অফ ডেমোগ্রাফিক সাইকেল ইজ ইন। ফোর্থ স্টেজ ডেমোগ্রাফিক সাইকেল কোন দেশে চলছে, বেলজিয়ামে চলছে। অপশান বি রাইট অ্যান্সার। ডেমোগ্রাফিক সাইকেল, যেখানে পপুলেশনের চেঞ্জ হয়ে যায় ডিউ টু মাইগ্রেশন হতে পারে, বা আদার্স কোনো এনভায়রনমেন্টাল কারণে হতে পারে, চেঞ্জ হতে পারে। তো এই ডেমোগ্রাফিকে বিভিন্ন স্টেজে ভাগ করা হয়েছে। এখানে দেখো ফোর্থ স্টেজ আছে বেলজিয়াম, যেটা কোশ্চেনে বারবার দেখা যায়। তো ডাইরেক্ট কোশ্চেন জানার কিছু নেই, বুঝতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মতন টাইপের কোশ্চেন। তো এখানে কী কী আছে, ফার্স্ট স্টেজ একটা হয়, ফার্স্ট স্টেজ একটা হয়, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, আর কি আছে, ফোর্থ স্টেজ, আর ফিফথ স্টেজ। ডেমোগ্রাফির টোটাল 5টা স্টেজ হয়। ফার্স্ট স্টেজকে কি বলা হয়, হাই স্টেশনারি স্টেজ। অ্যানাদার নেম কিন্তু মনে রাখতে হবে, সবসময় বলছি অ্যানাদার নেম বারবার মনে রাখতে হবে, হাই স্টেশনারি, STATIONARY, হাই স্টেশনারি স্টেজ, যেখানে কি হয়ে থাকে, বার্থ রেটও হাই হয়ে থাকে, আর কি হয়ে থাকে, ডেথ রেটও কি হয়ে থাকে, হাই হয়ে থাকে। কোথায়, এই ফার্স্ট স্টেজ, যাকে বলা হয় হাই স্টেশনারি স্টেজ। সেকেন্ড স্টেজকে কি বলা হয়, আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ কাকে বলা হয়, এই সেকেন্ড স্টেজকে, যেখানে কি হয়ে থাকে, ডিক্লাইন করে কি, ডেথ রেট ডিক্লাইন করে, মানে যে মানুষের ডেথ হয়ে যাওয়া সেটার পরিমাণ কমে যায়, কিন্তু কিসের পরিমাণ বাড়তে শুরু করে, ডেথ রেট ডিক্লাইন করে, ডেথ রেট রিমেন চেঞ্জ হয়ে যায় বা ফল করতেও শুরু করতে পারে, কিন্তু বার্থ রেট কী করে, বাড়তে শুরু করে। এই কারণে কী হবে, সেখানে পপুলেশনের হার বাড়বে, সেখানে জনসংখ্যা বাড়বে। থার্ড স্টেজকে কি বলা হয়, লেট এক্সপ্যান্ডিং স্টেজ, যেখানে ডেথ রেট তো কমছে আর বার্থ রেটও কমতে শুরু করছে। কিন্তু সেকেন্ড স্টেজে কি আছে, যেখানে ডেথ রেট কমছে, ডিক্লাইন হচ্ছে ডেথ রেট, কিন্তু বার্থ রেট কি হচ্ছে, রিমেন আনচেঞ্জড, মানে যারা প্রথমে যেমন হচ্ছিল, প্রথমে কি হচ্ছিল, বাড়ছিল, সেভাবে বাড়তে শুরু করবে যেই হারে বাড়ছিল। কিন্তু থার্ড স্টেজে এসে কী হবে, ডেথ রেট যেমন ফল করতে শুরু করেছিল সেকেন্ড স্টেজে, সেরকম ফলই করছে, আবার বার্থ রেটও ফল করতে শুরু করেছে, মানে এখানে পপুলেশনের সংখ্যা কী হবে, কমার দিকে যাচ্ছে আস্তে আস্তে, বা মানে
স্টে করতে পারে পপুলেশন, ঠিক আছে। আর ফোর্থ স্টেজকে কী বলা হয়, লো স্টেশনারি স্টেজ। লো স্টেশনারি স্টেজ, লো স্টেশনারি স্টেজ যেখানে কি হয়ে থাকে, যেখানে বার্থ রেটও ফল করে, ডেথ রেটও কমপ্লিটলি ফল করতে শুরু করে দেয়। আর এখানে কি হচ্ছে, থার্ড স্টেজে বার্থ রেট বিগ্যান টু ফল, মানে সেই ফল করতে স্টার্ট করেছে, একবারে ফল করে অনেক নিচে নেমেছে না, স্টার্ট করেছে, আর ইনক্রিজ না করে ফল করা স্টার্ট করেছে হয়তো। আর এখানে ফোর্থ স্টেজে কী হচ্ছে, বার্থ রেট কমপ্লিটলি ফল করতে শুরু করে দিয়েছে, লো বার্থ রেট, লো ডেথ রেট। ফিফথ স্টেজে কী হচ্ছে, নেগেটিভ গ্রোথ হয়ে যাচ্ছে, বিকজ বার্থ রেট হচ্ছে না, বার্থ রেট লেস দ্যান ডেথ রেট হয়ে যাচ্ছে। লিখে দিতে পারো বার্থ রেট লেস দ্যান ডেথ রেট, সেটা কি ফিফথ স্টেজ, যেখানে কি হচ্ছে নেগেটিভ গ্রোথ দেখা যায়। এখানে কি দেখা যায়, নেগেটিভ গ্রোথ, নেগেটিভ গ্রোথ। ক্লিয়ার? এই হচ্ছে ডেমোগ্রাফির 5টা স্টেজ। আই থিঙ্ক তোমরা পড়ে এসেছো, আমি জাস্ট একটা রিভিশন করে দিলাম, কারণ আমাদের স্টেজের নামই টিফিলার, রিভিশন করা আমরা শর্ট পিরিয়ডে। দ্য মিনিমাম ট্রেনিং আওয়ার্স রিকোয়ার্ড ফর ফার্মাসি রেজিস্ট্রেশন ইজ ড্যাশ আওয়ার্স। কত ঘন্টা মিনিমাম একটা ট্রেনিংয়ের দরকার পড়ে ফার্মাসিস্ট হতে গেলে, রেজিস্টার ফার্মাসিস্ট হতে কত ঘন্টা, 500 আওয়ার্স। তোমরা আই থিঙ্ক যারা জিলেট প্রিপারেশানে নিচ্ছ, তোমাদের সবারই হসপিটাল ট্রেনিং হচ্ছে, তোমরা এটা সম্পর্কে খুবই পরিচিত, এটাকে নতুন করে বলার তো আর কিছুই নেই, তাই তো। যদি হসপিটাল থেকে আর কি কোশ্চেন দেয়, একটা হসপিটাল নিয়ে ডিটেলস ডেকোরেটেড ভিডিও আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করা হয়েছে, তবু আমি কিছু এখানে বলে দিই কী কী ইম্পর্টেন্ট। যেমন বলে লার্জ হসপিটাল, যেখানে বেড কটা হতে থাকবে, 1000-এর অ্যাবাভ বেড হয়ে থাকবে। মিডিয়াম, যেখানে 500 to 1000 মধ্যে থাকবে মিডিয়াম হসপিটাল। স্মল, 100 to 500, আর ভেরি স্মল হসপিটালে লেস দ্যান 100 বেড হয়ে থাকবে। আর কস্টলি হসপিটালে কী বলা হয়, ইলাইট হসপিটাল বলা হয়। কস্টলি হসপিটালকে কী বলা হয়, ইলাইট হসপিটাল বলা হয়। আর বেড সংখ্যার সাথে ফার্মাসি রিকোয়ারমেন্ট যেটা ইম্পর্টেন্ট, কী হয়, 3, 5, 8, 10, 15 কী হয়ে থাকে, আপ টু 50, 100, 200, 300, 500, 50, 100, 200, 300, 500। 50 বেডের হসপিটালে 3টে ফার্মাসিস্ট, 100 বেডের হসপিটাল 5 ফার্মাসিস্ট, 200 বেডের 8 ফার্মাসিস্ট, 300 বেডের 10 ফার্মাসিস্ট, 500 বেডের 15 ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট হয়। এছাড়া এখানে আরও পিটিসি কমিটি, আই থিঙ্ক তোমরা পড়েছো, ফার্মাসিয়ান থেরাপিউটিক কমিটি, যেখানে কী হয়ে থাকে, যেখানে ড্রাগের অ্যাডভাইসারি নেওয়া হয়, অ্যাডভান্স ড্রাগ রিয়াকশান নিয়ে স্টাডি করা হয়, কমিউনিকেশান করে রাখে ফার্মাসিস্টের সাথে অল ওভার হসপিটালের। যেখানে ফিজিশিয়ান পেন থাকে কটা, ফিজিশিয়ান থাকে 3টে, ফার্মাসিস্ট থাকে একটা, নার্স থাকে একটা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থেকে একটা, টোটাল পিটিসির কমিটি। যেখানে ফিজিশিয়ান কী হয়ে থাকে, পিটিসির চেয়ারম্যান হয়ে থাকে, সেক্রেটারি কী হয়ে থাকে, ফার্মাসিস্ট, আর জয়েন্ট সেক্রেটারি কী হয়ে থাকে, নার্স হয়ে থাকে, জয়েন্ট সেক্রেটারি। ক্লিয়ার? পলিফার্মাসি কাকে বলে, পলিফার্মাসি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে দেখা যায়। পলিফার্মাসি, ড্রাগ অ্যাবিউস, এই সমস্ত কনসেপ্ট। পলিফার্মাসি যখন মাল্টিপল মেডিকেশান চলে, একটা সিমিলার টাইমে কোনো পেশেন্ট একসাথে অনেক মেডিসিন নেয়, সেটাকে বলা হয় পলিফার্মাসি, মাল্টিপল মেডিকেশান। ক্লিয়ার? রেগুলার থেরাপিউটিক বেসিকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইন হসপিটাল। প্রাইমারি অবজেক্টিভ কি সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হসপিটালের, কি টু মেনটেন অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অফ দ্য ড্রাগস, যেটা হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ফাংশন হসপিটাল ফর্মুলারিতে। সাপ্লাই চেন যেখানে ইনভেন্টরি কন্ট্রোল করা হয়, আমরা দেখে এসেছি কোশ্চেন, এবিসি অ্যানালাইসিস, অলওয়েজ বেটার কন্ট্রোল, ভেড অ্যানালাইসিস, ভাইটাল এসেন্সিয়াল ডিজায়ার, যেটা ভাইটাল ড্রাগ, তার তার অ্যাবসেন্টে কী হবে, হসপিটাল চালানো অসুবিধা হবে, অ্যাবসেন্স ক্যান নট বি টলারেবল। আর ভাইটাল এসেন্সিয়াল ড্রাগ কাদেরকে বলে, যে সমস্ত ড্রাগের অ্যাবসেন্টে হসপিটাল ক্যান ফাংশন, কিন্তু কোয়ালিটি সার্ভিস দেওয়া যাবে না। হসপিটাল চলবে কিন্তু কোয়ালিটি যে একটা সার্ভিস সেটা হবে না। ডিজায়ারেবল, যার অ্যাবসেন্টে কোনো রকম ফাংশনের, হসপিটালের ফাংশনে সেরকম কোনো এফেক্টই আসবে না, সেটা হচ্ছে ডিজায়ারেবল, তাই তো। ও কিউ দেখেছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেটা কী করে, মিনিমাইজ করে ড্রাগের কস্ট, কেয়ারিং কস্ট, সমস্ত কিছুকে। লিড টাইম, বাফার স্টক পড়েছি না, বাফার স্টক কাকে বলে, বাফার স্টক কাকে বলে,
যেই একটা এমার্জেন্সি মিট আপ করে, যেটা বাফার স্টক, যেটা হচ্ছে স্টক থাকে যেটা এমার্জেন্সি সিচুয়েশানে ফুলফিল করে। এই বাফার স্টকে যখন স্টক চলে আসে তখনই প্রোডাক্টকে অর্ডার দেওয়া হয়। তো সেই প্রোডাক্ট অর্ডার দেওয়ার প্রোডাক্ট রিসিভড হওয়ার মধ্যে যে টাইমটা, সেই টাইমটাকে বলা হয় লিড টাইম। প্রোডাক্টের অর্ডার দেওয়া আর প্রোডাক্ট রিসিভড হওয়া, সেই দুটোর মধ্যে যে টাইম সেটাকে কী বলা হয়? লিড টাইম। আর লিড টাইম যত বেশি, মানে প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর প্রোডাক্ট আসতে যত বেশি সময় লাগবে, তার মানে কি নিশ্চয়ই এমার্জেন্সিতে বেশি স্টক আছে। তো যত লিড টাইম বেশি হবে তত কি বাফার স্টকও বেশি থাকবে। এদের মধ্যে একটা রিলেশন আছে, তাই তো? আই থিঙ্ক বুঝতে পারলে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ক্যান বি ইউজড ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিয়েশন ইন পারসন উইথ হাইপার ক্যালসিমিয়া? হাইপার ক্যালসিমিয়া যদি কারো হয়ে থাকে, তার ক্যালসিয়ামের এক্সক্রিয়েশন করার জন্য বডি থেকে কোন ড্রাগ ইউজ করা? তোমরা পড়েছো যে বিভিন্ন যে ডায়ুরেটিক ক্লাসের যে ড্রাগরা আছে তাদেরই ইউজ করা হয় কি ক্যালসিয়াম এক্সক্রিয়েশনে। কোনো পেশেন্টের বডিতে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, মানে কি হবে? যেই ড্রাগটা হাইপোক্যালসিমিয়া কজ করবে। হাইপোক্যালসিমিয়া কে কজ করে? ফ্লুসেমাইড কজ করে হাইপোক্যালসিমিয়া। তো এই কারণে বডিতে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, ফুরোসেমাইড দেওয়া হয়। স্পাইনোল্যাকটোন কি? পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, যেটা হাইপার ক্যালিমিয়া কজ করে। হাইপার ক্যালিমিয়া কজ করে, ক্যালিমিয়া নট ক্যালসিমিয়া, ক্যালিমিয়া, একমাত্র ক্যালিমিয়া কজ করে, মানে পটাশিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয় এই স্পাইনোল্যাকটোন। বাকি সবাই কমায়, পটাশিয়ামের পরিমাণ কমায় হাইপোক্যালিমিয়া। আর এই স্পাইনোল্যাকটোন হচ্ছে স্টেরয়েডাল নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট আছে, যেটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। স্পাইনোল্যাকটোন স্টেরয়েডাল ডায়ুরেটিক বলা হয় স্পাইনোল্যাকটোন। স্পাইনোল্যাকটোন কি কজ করে? গাইনেকোম্যাস্টিয়া কজ করে। আমরা পড়ে এসেছি ইম্পর্টেন্ট কোশ্চেন, গাইনেকোম্যাস্টিয়া কজ করে, হিরোস্টিজম কজ করে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স কজ করে স্পাইনোল্যাকটোন। লুপ ডায়ুরেটিকের এক্সাম্পল হচ্ছে ফুরোসেমাইড, যেটাকে বলা হয় হাই সিলিং ডায়ুরেটিক। প্রিভিয়াস ইয়ার জেটের কোশ্চেন, এর মেকানিজম কি? সোডিয়াম পটাশিয়াম টু সিএল মাইনাস কো ট্রান্সপোর্টকে কি ইনহিবিট করে। কোথায় কাজ করে? ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে এই ফুরোসেমাইড ক্লাসের ড্রাগরা, যারা কি করে? অটোটক্সিটি কজ করে। এই কারণে এদের সাথে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিককে কম্বাইনলি দেওয়া হয় না, কারণ অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক কী করে? অটোটক্সিটি কজ করে। অ্যাসিটাজোলামাইড কি? কার্বনিক অ্যানাইডাইজ ইনহিবিটর, যেটা সবচেয়ে উইক ডায়ুরেটিক হিসাবে ইউজই করা হয় না। একে বিভিন্ন গ্লুকোমা ট্রিটমেন্ট ইউজ করা হয়, এপিলেপসি ট্রিটমেন্ট ইউজ করা হয়, বা অ্যাসিডিক ড্রাগের প্রয়োজন হলে ইউজ করা হয়। কারণ কি এই অ্যাসিটাজোলামাইড কি করে? ইউরিনকে অ্যালকালাইন করে দেয়। কারণ কি করে? এ বাইকার্বনেট আয়নের এক্সক্রিয়েশনকে বাড়িয়ে দেয়। আর যদি বাইকার্বনেট আয়ন বাইরে বেরিয়ে যাচ্ছে, ইউরিন ওই কারণে বাইকার্বনেট প্রেজেন্ট অ্যালকাইল হয়ে যাচ্ছে, কিন্তু বডি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বডিতে অ্যাসিডের পরিমাণ বাড়তে শুরু করছে। তো অ্যাসিডোসিস কজ করে অ্যাডভার্স এফেক্ট হিসাবে এই কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সাম। এর ম্যানিটল তো অসমোটিক ডায়ুরেটিক, যেটাও বিভিন্ন আচ্ছা, ম্যানিটলকে কিন্তু ইউজ করা হয় কোন ট্রিটমেন্টে? ম্যানিটল ড্রাগ অফ চয়েস সেরিব্রাল ইডিমাতে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেরিব্রাল ইডিমাতে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের ম্যানিটল, কিন্তু পালমোনারি ইডেমাতে কি কন্ট্রা ইন্ডিকেটেড। পালমোনারি ইডিমাতে কন্ট্রা ইন্ডিকেটেড, কিন্তু সেরিব্রাল ইডিমাতে ড্রাগ অফ চয়েস ম্যানিটল। আর পালমোনারি ইডিমাতে কি ইউজ করা হয়? ফুরেসামাইডকে ইউজ করা হয়, ফুরেসামাইড ড্রাগকে, লুপ ডায়ুরেটিককে বিশেষ করে ইউজ করা হয়। ক্লিয়ার? টোটাল জিএফআর কত হয়ে থাকে? 180 লিটার পার ডে। আর ইউরিন কত এক্সক্রিয়েট হয়? 1.5 লিটার। বাকি তাহলে অ্যারাউন্ড 90% রিঅ্যাবজর্ব হয়ে যায় এখানে। আর এখানে মেকানিজম সমস্ত ড্রাগ তোমরা যদি পড়ো দেখবে সব রিঅ্যাবজর্পশনকেই ইনহিবিট করে। যে হুইচ অফ দ্য ফলোয়িং রিসেপ্টর স্লো দ্য স্লোয়েস্ট রেসপন্স? এখানের মধ্যে কোন রিসেপ্টরটা কি স্লো রেসপন্স শো করে? স্লো রেসপন্স কে শো করে? স্টেরয়েডাল রিসেপ্টর। আমরা পড়ে এসেছি, কারণ স্টেরয়েডাল রিসেপ্টর কি নিউক্লিয়ার রিসেপ্টর হয়ে থাকে। নিউক্লিয়ার রিসেপ্টর হচ্ছে স্টেরয়েডাল রিসেপ্টর, যেটা সেলের ভেতরে প্রেজেন্ট থাকে, নিউক্লিয়াসের ভিতরে। তো প্রথমে ড্রাগ আসবে, সেল ওয়াল সেল মেমব্রেন ক্রস করে নিউক্লিয়াসে আসবে, তারপর বাইন্ড হবে। তো এই কারণে স্লোয়েস্ট অ্যাক্টিং। ফাস্টেস্ট অ্যাক্টিং কারা শো করে? যারা সেল সারফেসে যে সমস্ত রিসেপ্টর থাকে তারা ফাস্টেস্ট অ্যাক্টিং হয়ে যায়, কারণ ড্রাগ আসবে, সেলের সারফেসে রিসেপ্টর আছে, জলদি বাইন্ড হবে, জলদি অ্যাকশান শো করে দেবে। তো এখানে যে সমস্ত রিসেপ্টর সেলের সারফেসে প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে কী হয়ে থাকে? অ্যাকশানটা বেশি হয়ে থাকে।
যেমন সবচেয়ে বেশি অ্যাকশন যদি দেখা যায় সেটা হচ্ছে লিগ্যান্ড গেটেড বা আয়ন চ্যানেল যারা আছে, যেমন নিকোটিনিক রিসেপ্টর, লিগ্যান্ড গেটেড চ্যানেল রিসেপ্টর, যেটা সবচেয়ে ফাস্টেস্ট। এই জিপিসিআরও সেলের সারফেসে বেঁধে দেয়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট অ্যাক্টিং আয়ন চ্যানেল রিসেপ্টর আর সবচেয়ে স্লোয়েস্ট হচ্ছে স্টেরয়েডাল রিসেপ্টর। জিপিসিআর হচ্ছে ম্যাক্সিমাম রিসেপ্টারই জিপিসিআর রিসেপ্টর। তোমরা দেখি দেখো আলফা ওয়ান, হিস্টামিনের রিসেপ্টর, মাস্কুরানিকের রিসেপ্টর, ডোপামিনের রিসেপ্টর, প্রায় সবাই জিপিসিআর রিসেপ্টর, জি প্রোটিন কাপেলের রিসেপ্টর, যেখানে 7 হেলিকেল স্ট্রাকচার পেন থাকে। আর আয়ন চ্যানেল বা লিগ্যান্ড গেটেড রিসেপ্টররা 5 পেন্টামার টাইপের হয়ে থাকে, যেখানে নিকোটিনিক রিসেপ্টর, গাবা এ রিসেপ্টর, 5-HT3 রিসেপ্টর, এরা সবাই কোন টাইপের রিসেপ্টরের এক্সাম্পল? লিগ্যান্ড গেটেড রিসেপ্টরের এক্সাম্পল। আর এনজাইম রিসেপ্টরের এক্সাম্পল কি? ইনসুলিন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরের রিসেপ্টর, তারা সবাই এই আমাদের এনজাইম লিঙ্কড। আর স্টেরয়েডাল রিসেপ্টর এক্সাম্পল যদি জিজ্ঞেস করে, স্টেরয়েডাল বিভিন্ন ড্রাগ, তাছাড়া ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তাছাড়া যদি হয় ভিটামিন ডি, ভিটামিন এ, এই সমস্ত ভিটামিনের রিসেপ্টর হচ্ছে স্টেরয়েডাল রিসেপ্টরের এক্সাম্পল। ক্লিয়ার? কিলার কিডনি টেস্ট ইজ স্পেসিফাইড ফর, কিলার কিডনি টেস্ট আমরা দেখেছি কার্ডিয়াক গ্লাইকোসাইডের জন্য ইউজ করা হয়। কার্ডিয়াক গ্লাইকোসাইড, ডিজিটালিস, ট্রোভেন্থাস, স্কুইল, এই সমস্ত ড্রাগের জন্য, যেখানে কি ইউজ করা হয়? যেখানে গ্লাইকন পার্টকে ডিটেক্ট করা হয়, গ্লাইকন পার্ট অফ ডিজিটালিস গ্লাইকোসাইড, মানে অনেক সময় দেয় ডিজিটক্সোস, সুগার পার্টের, অ্যাকচুয়ালি সুগার পার্টে ডিটেক্ট করার জন্য ইউজ করে গ্লাইকন পার্ট। অপশান বি রাইট অ্যান্সার। গ্লাইকোসাইডকে যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, গ্লাইকোসাইডকে যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, হাইড্রোলাইসিস কী হবে? গ্লাইকোসাইড যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, একটা কি তৈরি হবে? একটা হচ্ছে অ্যাগ্লাইকন পার্ট আর একটা গ্লাইকন পার্ট তৈরি হবে। গ্লাইকন পার্টটা সুগার আর অ্যাগ্লাইকন পার্টটা নন সুগার, ঠিক আছে? তো এই হাইড্রোলাইসিস প্রসেস হয়, কিন্তু অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে যে গ্লাইকোসাইডকে ব্রেকডাউন হয় কোন প্রসেসে? গ্লাইকোসাইড হাইড্রোলাইসিস প্রসেসে ব্রেকডাউন হয়। এখানে ইউজ করা হয় ক্লিয়ার কিডনি টেস্ট, লিগাল টেস্ট, বালজেট টেস্ট, রাইমন টেস্ট, কিট টেস্ট আর অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড টেস্টকে পারফর্ম করা হয় এই ক্লিয়ার কিডনি টেস্ট, এই কার্ডিয়াক গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশন টেস্ট হিসাবে। ক্লিয়ার কিডনি টেস্টে কোন রিয়েজেন্ট ইউজ করা হয়? ফেরিক ক্লোরাইড প্লাস গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডকে ইউজ করা হয়। Next question, which type of patient is most likely to be hypersensitive to aspirin? অ্যাসপিরিন কোন পেশেন্টের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভ হয়ে থাকবে? ইন্টেনসিক অ্যাসমাটিক, এক্সটেনসিক অ্যাসমাটিক, ক্রনিক ব্রঙ্কাইটিস, পেশেন্ট উইথ ভাইরাল ইনফেকশন। কোন পেশেন্টের ক্ষেত্রে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড অ্যাকচুয়ালি বলতে চাইছে? অ্যাসপিরিন আমরা পড়েছি যে অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড। এরপর বলছে এক্সটেনসিক অ্যাস্থমা না ইন্ট্রেনসিক অ্যাস্থমা। তাহলে এক্সটেনসিক অ্যাস্থমা বলতে কী বোঝায়? যে এটা বাইরের কোনো জিনিসের জন্য হতে পারে, কোনো পলেন বা এদের বাইরের কোনো ধোঁয়া থেকে শুরু করে স্মোক, এভরিথিং। কিন্তু ইন্টেনসিক অ্যাস্থমা কি? যে এটা কোনো ড্রাগ ইনডিউস অ্যাস্থমা। ইন্টেন্স অ্যাসমা বলতে কোনো ড্রাগ ইনডিউসড অ্যাসমা, কোনো ব্রঙ্কো কনস্ট্রিকশন হওয়া যার জন্য যে অ্যাসমা হয়, ব্রঙ্কোস্পাজম, ওভার মিউকাস প্রোডাকশনের জন্য যে সমস্ত অ্যাসমা বা হয় তাদেরকে সিওপিডি বা তাদেরকে বলা হয় ইন্টেন্সিক অ্যাসমা। তো এই অ্যাসপিরিন ইন্টেন্সিক অ্যাসমাতে কন্ট্রাইন্ডিকেটেড। কারণ কি? অ্যাসপিরিন কোন ক্লাসের ড্রাগ? আমরা দেখেছি NSAID ক্লাসের ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ক্লাসের ড্রাগ, যে কি করে? কক্স এনজাইমকে ইনহিবিট করে। কক্স এনজাইম কি করতো? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতো, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতো। তো এই কক্স এনজাইমকে ইনহিবিট করে দেওয়ার জন্য কি হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যাচ্ছে। তো ওই কারণে কী হবে? সমস্ত যে অ্যারাকিডোনিক অ্যাসিড আছে তারা লিউকোট্রাইনে কনভার্ট হবে লক্স এনজাইমের থ্রুতে। আর লিউকোট্রাইনের পরিমাণ বাড়লে কী হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, মিউকাস প্রোডাকশন বেড়ে যাবে, ব্রঙ্কোস্পাজম হবে। তো এই কারণে অ্যাসপিরিন ইরিভার্সিবলিভাবে যেহেতু কক্স এনজাইমকে ইনহিবিট করে, ইন্টেন্সিক অ্যাস্থমার ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে। এছাড়াও অ্যাসপিরিন আমরা দেখেছি রেস সিনড্রোম কজ করে, পেপটিক আলসার পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে,
আয়োডোসিনক্রেসি করতে থাকে, আয়োডোসিনক্রেসি করে ইম্পর্টেন্ট অ্যাসপিরিন, যেটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যার কেমিক্যাল নেম কি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এ বডিতে যাওয়ার পর কনভার্ট হয় কিসে, স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হয়, স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হয় বডিতে যাওয়ার পরে, যেটা আর কি করে, ইনহিবিট করে TXA2 এনজাইমকে, TXA2 সিনথেসিসকে ইনহিবিট করে, যার কারণে প্লেটলেট এগ্রিগেশন হতে পারে না, তার কারণে কী হয়, ব্লিডিংকে প্রলং হয়ে যায়, ব্লিডিং টাইম বেড়ে যায়। এই কারণে অ্যাসপিরিনের সাথে ওয়ারফেরিন বা এই সমস্ত ড্রাগে দেওয়া চলে না, ব্লিডিং টাইম আরও ইনক্রিজ করে যাবে সেক্ষেত্রে, তাই তো। অ্যাসপিরিন পেপটিক আলসারের পেশেন্টের ক্ষেত্রেও দেওয়া যায় না। তারপরে অ্যান্টাগোনাইজ করে দেয় অ্যাসপিরিন কিসের অ্যাকশানকে, প্রোবিনাসিডের অ্যাকশানকে, প্রোবিনাসিড কি, প্রোবিনাসিড অ্যান্টাগোনাইজ করে দেয় প্রোবিনাসিডের অ্যাকশানকে। প্রোবিনাসিড কি, ইউরোকোসোরিক এজেন্ট, গাউট ট্রিটমেন্টে ইউজ করা, যারা ইউরিক অ্যাসিডের এক্সক্রিয়েশনকে বডি থেকে বাড়িয়ে দেয়, পড়েছি না ক্রনিক গাউট ট্রিটমেন্টে প্রোবিনাসিড আর সালফিন পাইরাজোল দুটো ড্রাগ ইউজ করা হয়। আরও ড্রাগ আছে অ্যালোপিউরিনল, ফেভোক্সটেন, যাদের মেকানিজম আলাদা, জ্যান্থিন অক্সিডেজকে ইনহিবিট করা। যাই হোক, এখানে অপশান এ। নেক্সট, absorption of oral iron preparation can be facilitated by co-administrating. ওরাল আয়রন প্রিপারেশান তার অ্যাবজর্পশান কী হবে, ফ্যাসিলিটেট হবে, মানে বেড়ে যাবে, তার সাথে যদি কো অ্যাডমিনিস্টার করে দেওয়া হয় কোনো ড্রাগকে, কী হবে, কোন ড্রাগের, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড বলতে ভিটামিন সি, ভিটামিন সি এর সাথে যদি আয়রন প্রিপারেশানকে দেওয়া হয় তাহলে কী হবে, আয়রনের অ্যাবজর্পশান বেড়ে যাবে বডিতে, ভালো অ্যাবজর্ব হতে পারবে। ভিটামিন সি, ফ্যাট সলুবেল ভিটামিন ADEK, আর ওয়াটার সলুবেল ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি, যাকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কী করে, কোলাজেন তৈরি করে, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে স্কারবি ডিজিজ হয়ে থাকে, মনে পড়ছে, ইম্পর্টেন্ট ভিটামিন সি, যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, একে অ্যাম্বার কালার কন্টেনার এ রাখা হয়ে থাকে। আর টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড বা আয়রন প্রিপারেশন বা ক্যালসিয়াম কন্টেনিং জিনিস, মিল্কি প্রোডাক্ট দেওয়া যায় না, কারণ কি, টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিক, প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, যার কারণে কী হয়, মেকানিজম যেটা ব্যাকটেরিওস্ট্যাটিক এর নেচার হয়ে থাকে। আর কেন দেওয়া যায় না, কারণ এরা কনজুগেশন করে, কনজুগেশন রিয়াকশান হয়, কনজুগেশন রিয়াকশানে কী তৈরি করে, চিলেট তৈরি করে। তো অপশানে কনফিউজ হতে পারে, অনেক সময় আমিও দেখেছি কোশ্চেনে চিলেশন অপশানও আসে, কনজুগেশন অপশানও আসে। তো যদি দুটোই অপশান থাকে তাহলে আমরা চিলেশন করব, আর যদি চিলেশন অপশানে না থাকে তাহলে কিন্তু আমরা কনজুগেশন করব, কারণ চিলেশন একটা টাইপ অফ কনজুগেশন রিয়াকশান। কনজুগেশন মানে সবাই একসাথে এক জায়গায় চলে আসা, একটা জিনিস তৈরি করে, যাতে সে অ্যাবজর্ব হতে পারবে না, একটা চিলেট ফর্মে হবে, অ্যাবজর্ব হতে পারবে না ড্রাগ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোইং ইজ এ কোলিন এস্টারেজ রিঅ্যাক্টিভেটর? কোলিন এস্টারেজ রিঅ্যাক্টিভেটর মানে অ্যাসিটাইল কোলিন এস্টারেজের কথা বলা হচ্ছে। অ্যাসিটাইল কোলিন, এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এই এনজাইমটার প্রেজেন্টে ব্রেকডাউন হয়ে কি তৈরি করে, কোলিন তৈরি করে, আর তৈরি করে অ্যাসিটেট তৈরি করে। কোলিন তৈরি হয় আর অ্যাসিটেট তৈরি হয়। এই কোলিন ফের রিইউজ হয়, ফের যায়, ফের আবার অ্যাসিটাইল কোলিন তৈরি করে। সেই প্রসেস তোমরা অন্য কোথাও পড়েছো বা আমি হয়তো ডেসক্রাইব করেছি কোনো ভিডিওতে। তো এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের প্রেজেন্টে ব্রেকডাউন হয়ে যায়। কিন্তু অর্গ্যানোফসফেট প্রয়োজনে আমরা দেখেছি কোলিন এস্টারেজ রিঅ্যাক্টিভেটেড ড্রাগ ইউজ করতে, যার এক্সাম্পল হচ্ছে পাইরক্সিম ক্লোরাইড। এখানে অ্যান্সার তোমরা পেয়ে গেছো। যে কি করে, এই কোলিন এস্টারেজ রিঅ্যাক্টিভেটর মানে কোলিন এস্টারেজ যে এনজাইমটা, কোলিন এস্টারেজ যে এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে দিচ্ছে, সেই এনজাইমটাকে ফের অ্যাক্টিভেট করবে। কারণ অর্গ্যানোফসফেট পয়জনিংয়ে এই এনজাইমটা ড্যামেজ হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, যার কারণে অ্যাসিটাইল কোলিন আর কী হতে পারবে না, ডিগ্রেড হয়ে কোলিন আর অ্যাসিটেট তৈরি হতে পারবে না। অ্যাসিটাইল কোলিনের লেভেল তখন হাই হতে থাকবে। অ্যাসিটাইল কোলিন লেভেল হাই হয়ে গেলে বিভিন্ন রকম অ্যাডভার্স এফেক্ট, এই যেগুলো রিয়াকশান তৈরি করে, স্যালাইভারি সিক্রেশন বেড়ে যাবে, আমাদের ব্রাডিকার্ডিয়া হবে, তো এই যেমন জিনিসগুলো আসতে পারে। তো সেই কারণে আমরা পাইরক্সিম ক্লোরাইড ইউজ করি, যারা এই এনজাইমটাকে ফের অ্যাক্টিভেট করে দেয়, আর অ্যাসিটাইল কোলিন ব্রেকডাউন হতে শুরু করবে। আর একটা ড্রাগ ইউজ করা হয় সেখানে সিমটম রিলিফের জন্য,
অ্যাসিড কোলিন লেভেল বেড়ে যাচ্ছে মানে এর অ্যাকশনকে অপোজিট করতে হবে, এ যা করছে তার অপোজিট অ্যাকশন নিয়ে আসতে হবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করায়, অ্যাট্রোপিন ইউজ করায়। তো ভালো করে পড়বে যে অর্গানোফসফেট প্রয়োজনে যদি বলে সিমটম রিলিফ তাহলে কিন্তু অ্যাট্রোপিন, যদি বলে পার্মানেন্ট রিলিফ বা পার্মানেন্ট ট্রিটমেন্ট সেখানে কিন্তু পাইরোক্সিম। আর যদি পাইরোক্সিমে অপশানে থাকে আর অ্যাট্রোপিন অপশানে থাকে তাহলে কিন্তু আমরা প্যারালিডক্সিনকে মার্ক করবো, ওটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এন্ডরফোনিয়াম কি? এন্ডরফোনিয়াম, তারপর আমরা ফাইকোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরোস্টিগমিন, ডোনিপিজিল, এরা সবাই কি অ্যান্টি কোলিন এস্টারেজ, অ্যান্টিকোলিন এস্টারেজ ড্রাগ। মানে কোন ক্লাসের ড্রাগের আন্ডারে পড়ছে? কোলিনার্জিক ড্রাগের আন্ডারে পড়ছে। কোলিনার্জিক, ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগের আন্ডারে পড়ছে, যারা ইনডাইরেক্টলিভাবে অ্যাসিটাইলকোলিন লেভেল বাড়াচ্ছে। কারণ কি, এরা এই এনজাইমটাকে কী করছে? ইনহিবিট করছে। এই এনজাইমটা ইনহিবিট হলে কী হবে? অ্যাসিটাইলকোলিন ব্রেকডাউন হবে না, এর লেভেল বাড়বে। তো সেখানে এন্ডোরফোনিয়াম দেখেছি, এন্ডোরফোনিয়াম শর্টেস্ট অ্যাক্টিং হয়ে থাকে, এই কারণে মায়োস্থেনিয়া গ্রাভিসে ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয়ে দেখেছি আমরা। আর অ্যাসিটাইলকোলিন তো পড়লাম। আর কার্বাকল কি? এরা ডাইরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ। অ্যাসিটাইলকোলিন, বেথানিকল, কার্বাকল, মিথাকোলিন, বুঝে গেল? তো এখানে রাইট অ্যান্সার অপশান এ। Which drug is a potent inhibitor of HIV replication that act as a chain termination of viral DNA during reverse transcription? রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস ইনহিবিট করে এইচআইভি ট্রিটমেন্ট ইউজ করে। কোন ড্রাগ? একটাই ড্রাগ ইউজ করে এইচআইভিতে, ড্রাগ অফ চয়েস জিরোবুডিন, মানে পড়েছে যে বারবার, অপশান বি রাইট অ্যান্সার। এক্স অফিসিও মেম্বার্স মিন, এক্স অফিসিও মেম্বার মিন, এক্স অফিসিও কাদেরকে বলা হয়? যারা কোনো একটা চেয়ারকে অলরেডি হোল্ড করে থাকে তাদেরকে বলা হয় এক্স অফিসিও। যেমন আমরা দেখেছি পিসিআই এক্স অফিসিও মেম্বার থাকে, স্টেট ফার্মাসি কাউন্সিলিংয়ে, জয়েন্ট স্টেট ফার্মাসি কাউন্সিলিং এক্স অফিসিও মেম্বার আছে, যারা একটা অলরেডি চেয়ারকে মেম্বার বিকজ অফ চেয়ার, অপশান বি। একটা যে কোনো চেয়ারকে তারা অলরেডি হোল্ড করে আছে, যে কোনো একটা পজিশন তারা অলরেডি আছে। যেমন আমরা দেখেছি পিসিআইয়ের যদি এক্স অফিসিও দেখি, কী কী আছে পিসিআর এক্স অফিসিও? পিসিআর 3টে এক্স অফিসিও মেম্বার আছে, যার মধ্যে আছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সায়েন্স, সরি হেলথ সার্ভিসেস, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। আর কি আছে? ডিরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। আর কি আছে? ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া ডিসিআই, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, ডিরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। 3টে পিসিআইয়ের এক্স অফিসিও মেম্বার আছে। তার মানে কি, এরা ডিরেক্টর আছে জেনারেল অফ হেলথ সার্ভিসের, কেউ ড্রাগ কন্ট্রোলারের হেড, কেউ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি ডিরেক্টর, মানে একটা তারা কোনো একটা পজিশনকে অলরেডি হোল্ড করে আছে, সেই কারণে তারা এক্স অফিসিও মেম্বার হিসাবে এসেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি মাসেল রেসপন্সিবল ফর ইন্সপিরেশন অ্যাট রেস্ট? রেস্টের সময় ইন্সপিরেশনে প্রাইমারি মাসেল কোন মাসেল ইনভলভ হয়? ডায়াফ্রাগ্রাম, অপশান এ রাইট অ্যান্সার। আমাদের ইন্সপিরেশন, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, সেখানে ডায়াফ্রাগ্রাম, ইন্টারকস্টাল মাসেল, অ্যাবডোমিনাল মাসেল, পেক্টোরাল মাসেল, এরা সবাই রেসপন্সিবল, সবাই কিছু না কিছু রোল আছে। আমরা ডিটেলস পড়বো যখন অ্যানাটমি পড়বো, এটার এখন অ্যানাটমি কমপ্লিট করা হয় না, তো সেখানে এদের রোল আছে। তো ডায়াফ্রাগ্রাম যেটা রেস্টের সময়ও ইন্সপিরেশনে কাজ করে। ইন্টারকস্টাল মাসেল কত পেয়ারের হয়? 11 পেয়ার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিলেটেরি, 11 পেয়ারের হয়ে থাকে ইন্টারকস্টাল মাসেল। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম, বিসিএস শর্ট ফর্মে বলা হয়, বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম, ক্লাস 4 ড্রাগস হ্যাঁ ক্লাস 4, এখানে 4টে ড্রাগ হয়ে থাকে, 4টে ড্রাগ হয়ে থাকে, 4টে ক্লাসের। ফার্স্ট ক্লাসে কি? হাই সলিউবিলিটি, হাই পারমিবিলিটি। সেকেন্ড ক্লাসে লো সলিউবিলিটি, হাই পারমিবিলিটি। থার্ড ক্লাসে হাই সলিউবিলিটি, লো থার্ড ক্লাস তো এটা, হাই সলিউবিলিটি, লো পারমিবিলিটি। আর ফোর্থ ক্লাসে কি থাকে? লো সলিউবিলিটি, লো পারমিবিলিটি। তো এখানে দিয়েছে আমাদের কি ফোর্থ ক্লাস। ফোর্থ ক্লাসে কি আছে? লো সলিউবিলিটি, লো পারমিবিলিটি, লো সলিউবিলিটি, লো পারমিবিলিটি। কোন অপশান আছে? নান, কোনো অপশানেই নেই। তো অপশান ডি রাইট অ্যান্সার। হাই সলিউবিলিটি, হাই পারমিবিলিটি 1 নম্বর ক্লাস,
লো সলিবিলিটি হাই পারমিবিলিটি 2 নম্বর ক্লাস, হাই সলিবিলিটি লো পারমিবিলিটি 3 নম্বর ক্লাস, আর নান এখানে লো সলিবিলিটি লো পারমিবিলিটি আছে। হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ অ্যান এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফর হিউম্যান? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফর হিউম্যান, হিউম্যানের ক্ষেত্রে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পড়েছিলাম, 3 ট্রিক পড়েছিলাম কি, ভিআইপি হল এমটিটি, ভিআইপি হল এমটিটি, মনে পড়ছে ভিআইপি হল এমটিটি। ভিআইপি হল এমটিটি, ভি ফর ভ্যানিলিন, আই ফর আইসোলিউসিন, পি ফর ফিনাইল অ্যালানিন, এইচ ফর হিস্টিডিন, এ ফর আর্জিনিন, এল ফর লিউসিন, এর ফর লাইসিন, এম ফর মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, এই টোটাল হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এখানে কোন অপশানে আছে? অপশানে এ, ভ্যানিলিন, অপশান এ ভ্যালিন, একটাই অপশান। তো ভালো করে মানাবে, কে নন এসেনশিয়াল, কে এসেনশিয়াল, কে সেমি এসেনশিয়াল। সেমি এসেনশিয়াল কাদেরকে বলে? যারা চাইল্ডের ক্ষেত্রে সিনথেসিস হয় না, অ্যাডাল্টের ক্ষেত্রে সিনথেসিস হয়। ক্লিয়ার? আর অলরেডি অ্যামাইনো অ্যাসিড ডেসক্রাইব করেছি, আই থিঙ্ক প্রিভিয়াস কোশ্চেনে ছিল এই মক পেপারেই, মডেল পেপার 7-এই। কম্পাউন্ড উইথ সেম কেমিক্যাল ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার, সেম কেমিক্যাল ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার আছে, তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় আইসোমার বলা হয়। সেম কেমিক্যাল ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট স্ট্রাকচার হয়ে যাবে মানে তাদের ডিফারেন্ট, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিও চেঞ্জ হতে শুরু করবে। আইসোটোপস কাদেরকে বলে? সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট কি মাস নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার, তাকে বলা হয় আইসোটোপস। ঠিক আছে, যেমন কার্বনেরই 13C6, এরকম, এরা সবাই একে অপরের আইসোটোপ, যাদের অ্যাটমিক নাম্বার সেম বা মাস নাম্বার কি ডিফারেন্ট। যেরকম আইসোবার হয়ে থাকে, আইসোবার, আইসোবারে কী হয়ে থাকে? মাস নাম্বার সেম, মাস নাম্বার সেম, আর ডিফারেন্ট কী হয়ে থাকে? অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। ঠিক এর উল্টো, মাস নাম্বার সেম কিন্তু ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, তাকে বলা হয় আইসোবার। ক্লিয়ার? আইসোটোন হয় যেখানে নাম্বার অফ নিউট্রন সমান হয়ে থাকে, এরকম এরকম কনসেপ্ট আছে। আচ্ছা, কুইনিন আর কুইনিডিন ডিফারেন্ট, কী হবে? দ্য ডিফারেন্ট কী আছে? রোটেটিং দ্য প্লেন পোলারাইজ লাইট। ডাইরেক্ট অ্যান্সার তোমরা পড়েছো যে কুইনিন, কুইনিডিন সম্পর্কে সিংকোনা থেকে পাওয়া যায় আমাদের কুইনিন, যেটা ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়, আর হচ্ছে কুইনিডিন যেটা অ্যান্টি অ্যারেথমিক ড্রাগ হিসাবে ইউজ করে, ক্লাস 1 ড্রাগ, অ্যান্টি অ্যারেথমিক ক্লাস 1 ড্রাগ আন্ডার পরে, যেটা কি মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি যার মধ্যে আছে, যেটা সোডিয়াম চ্যানেলকে কী করে? ব্লক করে। সিংকোনা গাছ থেকে পাওয়া যায়, যার কেমিক্যাল যার সিনোনিম কি? সিংকোনা সিনোনিম জেসিট বার্ক বা পেরুভিয়ান বার্ক যাকে বলা হয়, যেটা সিংকোনা গাছের ড্রাইড বার্ক থেকে পাওয়া যায়। সিংকোনা অপিসিনালিস হয়, সিংকোনা ক্যালিসায়া হয়ে থাকে, সিংকোনা লেডি গেরিনা বলে একটা মনে পাওয়া যায়, লেডি গেরিনা, লেডি গেরিনা, সিংকোনা অপিসিনালি, ক্যালিসায়া, লেডি গেরিনা, যেটা রুবিএসি ফ্যামিলির ড্রাগ হয়ে থাকে, রুবিএসি। সিংকোনা গাছ যেটা অ্যাসিডিক সয়েলে বেটার, সিংকোনা গাছের জন্যে, সিংকোনা গাছের বেটার গ্রোথের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট হয় অ্যাসিডিক সয়েল, অনেক কোশ্চেনে জিজ্ঞেস করে। আর সিংকোনা এরা কি সবাই অ্যালকালয়েড, অ্যালকালয়েডের নেচার কী হয়ে থাকে? অ্যালকালয়েড অ্যালকালিন নেচারের হয়ে থাকে, কিন্তু সিংকোনা গাছের ফেভারেট গ্রোথের জন্য কোন সয়েলের রিকোয়ারমেন্ট হয়? অ্যাসিডিক সয়েলের দরকার হয়ে থাকে। ঠিক আছে, যেখান থেকে কুইনিন, কুইনিডিন পাওয়া যায়, একটা গ্লাইকোসাইড পাওয়া যায় এখান থেকে, তার নাম কি? একটা গ্লাইকোসাইড পাওয়া যায়, এত অ্যালকালয়েড বললাম, কিন্তু এখান থেকে একটা গ্লাইকোসাইড পাওয়া যায়, যারা কী হয়ে থাকে? যার নাম কুইনোভিন, কুইনোভিন বলে একটা গ্লাইকোসাইড পাওয়া যায়। আর এই কুইনিন আর কুইনিন কী হয়ে থাকে? একে অপরের স্টিরিও আইসোমার হয়ে থাকে, একে অপরের স্টিরিও আইসোমার হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন, ওপিয়াম ইজ ডিটেক্টেড বাই টেস্টিং দ্য প্রেজেন্স অফ, ওপিয়াম ডিটেক্ট করার জন্য কোন আছে, মেকোনিক অ্যাসিড, অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। মরফিন ইম্পর্টেন্ট, ওপিওয়েড আন্ডারে পড়ে মরফিন, যেটা কি মরফিন আমাদের ডিপেন্ডেন্সে কোন ড্রাগ ইউজ করা হয়, আর মরফিন পয়জনে কোন ড্রাগ ইউজ করা হয়। পয়জন আমরা দেখেছি অলরেডি, পয়জনে ন্যালোক্সোন, ন্যালট্ররফিন, ন্যালট্রাকজোন এরকম ড্রাগ ইউজ করা হয়ে থাকে। আর মরফিন ডিপেন্ডেন্স যদি বলে, মরফিন ডিপেন্ডেন্সে যদি বলে সেটা কি ইউজ করা হয়, মেথাডোনকে ইউজ করে থাকে। মরফিন কি কজ করে, মরফিন পিন পয়েন্ট পিউপিল কজ করে, পিন পয়েন্ট পিউপিল, ইম্পর্টেন্ট এমসিকিউ, পিন পয়েন্ট পিউপিল কজ করে কোন ড্রাগ, মরফিন। মরফিন পিন পয়েন্ট পিউপিল কজ করে আমাদের হেড ইনজুরিতে কন্ট্রাইন্ডিকেট হয়ে থাকে, রেসপিরেটরি ডিপ্রেশন কজ করে থাকে মরফিন, তাই তো। নেক্সট, টু পলিপেপটাইড চেন ইন ইনসুলিন ইজ লিঙ্কড বাই টুগেদার, ইনসুলিনের দুটো পলিপেপটাইড চেন থাকে, এ চেন আর বি চেন, এ চেনে 21 আর বি চেনে 30 অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং এই দুটো চেন পরস্পর ডাইসালফাইড বন্ডের দ্বারা লিঙ্কেজ থাকে। টোটাল অ্যামাইনো অ্যাসিড ইনসুলিনের ক্ষেত্রে 51, আর ইনসুলিনের স্টোরেজের জন্য কোন মিনারেলের দরকার পড়ে, জিঙ্ক। ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয়, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়, যারা কি করে ব্লাডের গ্লুকোজ লেভেলকে মেনটেন করে। এফটিআর অ্যানালাইসিস ইজ স্যাম্পল ইজ ডান টু ডিটেক্ট, কি ডিটেক্ট করার জন্য এফটিআর ইউজ করা হয়, মরফোলজি স্টাডি, ইন্টারাকশন স্টাডি বিটুইন ফাংশনাল গ্রুপ, সলিবিলিটি, মিসিবিলিটি। এখানে ইন্টারাকশন স্টাডিজ বিটুইন ফাংশনাল গ্রুপ করো, কিন্তু মরফোলজি স্টাডিতেও ইউজ করা হয়ে থাকে, কিন্তু সারফেস মরফোলজি বলে কোনো নেই। একবারে যদি আমরা ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করতে পারি তাহলে মরফোলজি অটোমেটিক্যালি পেয়ে যাব। তো তারা কি করে, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যাকে বলা হয়, আইআর স্পেকট্রোস্কোপির একটা এক্সাম্পল, যেখানে কেমিক্যাল রিয়াকশন করানো হয় ফাংশনাল গ্রুপকে আমরা আনি, যে কোন ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে এখানে, যে আইআর স্পিক বেড়ে, মানে প্রতিটা ফাংশনাল গ্রুপ, যেমন ওইচ একটা ফাংশনাল গ্রুপ যদি থাকে, কিটোন যদি থাকে, COOH গ্রুপ যদি থাকে, তো প্রতিটার জন্য আলাদা আলাদা পিক তৈরি হয়। তো সেগুলো দেখে এখানে ডিটারমাইন করে নেওয়া হয় যে কোন টাইপের ফাংশনাল গ্রুপ আছে, কি মলিকিউল হতে পারে, তার হয়। আইআরের বিভিন্ন রোল আছে। মেন্ডেল পেন কন্টেন্ট, কি কন্টেন্ট করে, আয়োডিন। ডাইরেক্ট কোশ্চেন তোমরা পড়েছো, অপশান ডি রাইট অ্যান্সার। Next question, aloe belongs to which class, which family, aloe liliaceae family drug, option D aloe liliaceae family drug। aloe কোন মানে কোন টাইপের গ্লাইকোসাইড, অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড, অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইডের এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যালো। অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড আর কি কি আছে, সেনা, অ্যালো, ক্যাসকেরা, রোভার, এরা সবাই অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড। সেখানে অ্যালো পাওয়া যায়, যাকে ঘৃতকুমারী, মুসাব্বার এ সমস্ত নামে ডাকা হয়, যেখান থেকে যার সোর্স কি, অ্যালো বারবিডেন্সি, অ্যালো বেরা, অ্যালোপেরি এরকম টাইপের সোর্স হচ্ছে অ্যালোর। ক্লিয়ার? যেখানে বারবিলন পাওয়া যায়, আমাদের আইসোবারবিলন পাওয়া যায়, পারগেটিভ কসমেটিক হিসাবে ইউজ করা হয় অ্যালোকে। যেখানে মডিফাইড বন্ড-টেকর টেস্ট ইউজ করা হয় কাছের জন্য, অ্যালোমিডিনের জন্য, অ্যান্থাগোনিক গ্লাইকোসাইডের জন্য বন্ড-টেকর টেস্ট, আর মডিফাইড বন্ড-টেকর টেস্ট অ্যালোইমিডিনের জন্য। ক্লিয়ার? নেক্সট, ডায়োস্টাইল সোডিয়াম সালফোসাকসিনেট ইউজড ইন টুথপেস্ট, টুথপেস্টে ইউজ করা হয়, ডেন্টিফ্রাইসেস হিসাবে ইউজ করা হয়, কী হিসাবে ইউজ করা হয়, সারফেস অ্যাক্টিভ এজেন্ট হিসাবে ইউজ করা হয়, ক্লিনজিং প্রপার্টির জন্য। যেখানে সোপ ইউজ করা হয়, SLS ইউজ করা হয়, এরকম টাইপের জিনিস করা হয়। হিউম্যাকট্যান্টকে ইউজ করা হয়, গ্লিসারিনকে ইউজ করা হয় হিউম্যাকট্যান্ট হিসাবে, গ্লিসারিন, সরবিটাল হিউম্যাকট্যান্ট হিসাবে ইউজ করা হয়। অ্যান্টি ক্যারিজ এজেন্ট হিসাবে কি ইউজ করা হয়, অ্যান্টি ক্যারিজ এজেন্ট, যার কাজ কি, প্রিভেন্ট করে
কী করে, ডেন্টাল ডিকেকে, যেখানে সোডিয়াম ফ্লুরাইড ইউজ করা হয়, স্ট্যানাস ফ্লুরাইডকে ইউজ করা হয়, সোডিয়াম ফ্লুরাইড, স্ট্যানাস ফ্লুরাইড। ডিসেন্সিটাইজিং এজেন্ট হিসেবে কী ইউজ করা হয়ে থাকে, স্টোরনিয়াম ক্লোরাইড। স্টোরনিয়াম ক্লোরাইড কিসের জন্য ইউজ করা হয়, ডিসেন্সিটাইজিং এজেন্ট হিসেবে। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ এগুলো। সেখানে হিউম্যাকট্যান কেন ইউজ করা হয়, কিসের জন্য ইউজ করা হয়, তাদের নাম কি, সমস্ত অ্যাব্রেসিভ এজেন্ট, পলিশিং এজেন্ট অলরেডি আমরা দেখেছি। কোথায় দেখেছি, ম্যারাথন সিরিজে। অবশ্যই দেখে নাও ফার্মাসিউটিক্সের ম্যারাথন, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা লেকচার, যে এটা দেখলে তোমাদের ফার্মাসিউটিক্সের ম্যাক্সিমাম জিনিস ওখানে কভার হয়ে যাবে। নেক্সট, in the limit test of arsenic, which instrument is used to detect in the impurities of pharmaceutical? আর্সেনিক লিমিট টেস্টে কি ইউজ করা হয়, আর্সেনিক লিমিট টেস্টে গোলজেট অ্যাপারেটাসকে ইউজ করা হয়। অপশান এ। নিসলার সিলিন্ডার, বাকি যেগুলো আছে সেখানে নিসলার সিলিন্ডারকে ইউজ করা থাকে। ক্লোরাইড, সালফার, আয়রনের লিমিট টেস্টে লিসনার সিলিন্ডারকে ইউজ করা হয়। আর স্পেসিফিক্যালি আর্সেনিকের জন্য ইউজ করা হয় গুডজেট অ্যাপারেটাসকে ইউজ করা হয়। আর্সেনিক লিমিট টেস্ট আমরা পড়ছি, যেখানে ইওলো স্টেন ডেভেলপ হয়ে থাকে, তাই তো। কিসের জন্য হয়ে থাকে, আর্সিন গ্যাসের জন্য ডেভেলপ হয়ে থাকে ইওলো স্টেন। যেখানে লেড অ্যাসিডেট কটন উল ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, টু ট্র্যাপ হাইড্রোজেন সালফাইড গ্যাস। আর এখানে মার্কিউরিক ক্লোরাইড পেপার ইউজ করা হয়, তাই তো, যাতে স্টেন ডেভেলপ হয়ে যায়, মার্কিউরিক ক্লোরাইড পেপার ইউজ করা হয়, ইম্পর্ট্যান্ট। আর ক্লোরাইড লিমিট টেস্টে কী হয়, ক্লোরাইড লিমিট টেস্টে যেটা সবাই ভুল করে, ক্লোরাইড লিমিট টেস্টে হয় অপালসেন্স। আর সালফাইডের লিমিট টেস্টে কী হয়ে থাকে, টার্বিডিটি। সালফার এর টার্বিডিটি। ফার্মা আমাদের অর্গানিক কেমিস্ট্রি লিমিট টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট, যেটা একটা কোয়ান্টিটেটিভ টেস্ট, যেখানে আমরা বিভিন্ন ইম্পিউরিটিসকে আইডেন্টিফাই করার জন্য কোন মিটার কি ইউজ করা হয়, পিপিএম, ইউনিট, পার্টস পার মিলিয়ন আর ইউনিটের। হুইচ অফ দ্য অ্যালকালয়েড লিকুইড ইজ ভোলাটাইল ইন নেচার? অ্যালকালয়েড অ্যাকচুয়ালি ভোলাটাইল ইন নেচারে হয় না। অ্যালকালয়েড কোন নেচারে হয়ে থাকে, সলিড ইন নেচারে হয়ে থাকে। তো কোন একটা অ্যালকালয়েড আছে যে ভোলাটাইল সাথে অয়েলি লিকুইড ইন নেচারে হয়, ক্লিয়ার? তো সেটা কি হবে, আমাদের নিকোটিন আর কোনিন। অ্যালকালয়েডের নেচার, অ্যালকালয়েড কালারলেস হয়ে থাকে, কন্টেন করে অক্সিজেন পেন থাকে। এ সলিড ইন নেচারের হয়ে থাকে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে, লিভো আইসোমার মোড অ্যাক্টিভ হয়ে থাকে এর। কিন্তু কিছু এক্সেপশনাল থাকে, যেমন এরা সলিড ইন নেচার হয়ে থাকে, কিছু এক্সেপশনাল আছে যারা ভোলাটাইল অয়েলি লিকুইড হয়ে থাকে, যেমন নিকোটিন, কোনিন, সারপেন্টিন। আর অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে কিন্তু কিছু এক্সেপশনাল আছে, যেমন কি অ্যাট্রোপিন, প্যাপাভেরিন, নাম শুনে, অ্যাট্রো নামেই আছে, অটো, অপটিক্যালি, প্যাপাভেরিন, এরা সবাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। কন্টেন করে অক্সিজেন, কিন্তু অক্সিজেন ফ্রি হয়ে থাকে কেউ, সেটা হচ্ছে নিকোটিন, কোনিন, যারা অক্সিজেন ফ্রি হয়ে থাকে। কালারলেস হয়ে থাকে, কিছু পাওয়া যায় যারা রেড কালার হয়ে থাকে, কেউ ইয়েলো কালারের হয়ে থাকে, কিছু আছে রেড কালার। আই থিঙ্ক রেড কালারটা আমার মনে পড়ছে, আমি বলে দিচ্ছি এখানে, বিটানিডিন, যেটা রেড কালারের হয়ে থাকে। তো এই কালারগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কোনটা কোন কালারের হয়ে থাকে। আমি জিলেটের পিওয়াইকিউ আই থিঙ্ক টেবিল হিসাবে ডেসক্রাইব করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন ট্রিটমেন্টে কোন ড্রাগকে ইউজ করা হয়, যে ড্রাগটা অ্যাকচুয়ালি কি, যে ড্রাগটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ, আরও ভালো করে বলতে হবে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ক্লাসের ড্রাগ, যেটা কি অ্যামান্টাডিন, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ক্লাসের ড্রাগ। সেই অ্যামান্টাডিনকে ইউজ করে অ্যান্টি পার্কিনসন ড্রাগ হিসেবে। পার্কিনসন ট্রিটমেন্টের ডোপামিন ফ্যাসিলেটর, এর মেকানিজম কি, ডোপামিন ফ্যাসিলেটর বলা হয়, ডোপামিন ফ্যাসিলেটর, ক্লিয়ার? তো সেখানে অ্যামান্টাডিন ইউজ করা হয়। তাছাড়াও আরও দেখেছি আমরা ড্রাগকে কম্ট ইনহিবিটার, টলক্যাপন, এন্টাক্যাপন, মাও বি ইনহিবিটারকে ইউজ করা হয়, এ নয় কিন্তু, মাও বি, সেলিলিজিন,
সেলিজলিনকে ইউজ করা হয়, মাও বি ইনহিবিটারকে ইউজ করা হয়। তারপর আমরা দেখেছি লিভোডোপাকে ইউজ করতে, ডোপামিন প্রিকোসার যাকে বলা হয়। তাছাড়া পেরিফেরাল ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর কার্বিডোপা বেনসেরাজিডকে ইউজ করা হয়। আর পার্কিনসন থেকে রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কি একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে ডোপামিনার্জিক নিউরন কি হয়ে যায়, ড্যামেজ হয়ে শুরু করে, যার কারণে টিমার, রিজিডিটি, ব্রাডিকাইনেসিয়া, মুভমেন্টের প্রবলেম শুরু হয়। ক্লিয়ার? এখানে ব্রোমোক্রিপ্টিন ইউজ করা যায়, ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ। আচ্ছা, নেক্সট acute apex and asymmetrical lip base is found which type of drug, which type of lip, কোন লিপে পাওয়া যায়, এটা কোন লিপে, সেনা লিপে পাওয়া যায়। আমরা পড়েছি সেনা, যেটা অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইডেরই এক্সাম্পল, যা ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া হয়ে থাকে। আর একটা কী হয়ে থাকে, ক্যাসিয়া কিউট হয়ে থাকে, অ্যাকুইটিফোলিয়া। ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়াকে হয়ে থাকে আলেকজান্ডার কিউটি। আর ইন্ডিয়ার অ্যাঙ্গুস্টিফোলিয়া, ইন্ডিয়ান সেনা। এর ফ্যামিলিকে হয়ে থাকে লিগুমিনোসেই ক্লাসের ড্রাগ হয়ে থাকে। অ্যান্থাকুইনন গ্লাইকোসাইড, এখানে অ্যালোইমোডিন পাওয়া যায়, রেহিন পাওয়া যায়, ল্যাক্সেটিভ ক্যাথাটিক হিসেবে ইউজ করা হয়। এর অ্যাডাল্টের অনেক ফর্ম পাওয়া যায়, ডগ সেনা, প্যালতে সেনা বলা হয় যাদেরকে, তাই তো। ভাসাকা, ভিনকা, ডিজিটালিস, এরা তো নয়। ডিজিটালিস তো কার্ডিয়াক গ্লাইকোসাইডের এক্সাম্পল, ভিনকা আরে তো নয়। ভিনকার কিসে, ভিনকা আমরা দেখেছি অ্যালকালয়েড পড়ার সময় দেখেছি ভিনকা, তাই তো। অ্যালকালয়েড পড়ার সময় দেখেছি ভিনকা, যেটা ইন্ডোল অ্যালকালয়েডের এক্সাম্পল। ভাসাকা কুইনাজোলিন। ভিনকা থেকে আমরা দেখেছি অ্যান্টি ক্যান্সার ড্রাগ ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন পেতে, তাই তো। ইম্পর্টেন্ট অলরেডি এখান থেকে কিন্তু কোশ্চেন আমরা প্রতিটা ড্রাগতে কিছু না কিছু কোশ্চেন আমরা অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি। নেক্সট, ডাইথেল কার্বামাজেপিন সাইট্রেট, ডিইসি যাকে শর্ট ফর্মে বলা হয়, ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, কোন ট্রিটমেন্টে ইউজ করা হয় ডিইসিকে, ফাইলডিরাইসিস ট্রিটমেন্টে ইউজ করা হয় আমাদের ডিইসি, ডাইইথাইল কার্বামাজেপিন ফাইলডিরাইসিস, যার পজিটিভ অর্গানিজম কি, উইচেরিয়া ব্যানক্রফটি ফাইলডিরাইসিস। এই ডিইসি এর মধ্যে কোন প্রপার্টি আছে, ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে। এবং কোশ্চেন দেয় যে অ্যান্টি অ্যানথেলমিক ড্রাগ হ্যাভিং ইমিউনো সাপ্রেশন প্রপার্টি, এটা কি, এই ডাইথাইল কার্বামাজেপিন, ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে ডিএসসির মধ্যে। আর ডিএসসি কী কজ করে, এর মেকানিজম কি, ডিসপ্লেসমেন্ট করে দেয়, এই যে অ্যানথেলমিকের যে টিস্যু যার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে ড্যামেজ করে দেয়, মেমব্রেনকে ড্যামেজ করে দিতে পারে, সেল ডেথ হয়ে যায় তার কারণে ডিইসি। আর ম্যালেরিয়া কি, ম্যালেরিয়া একটা প্রোটোজোয়াল ইনফেকশন, অনেক সময় এটা ভুল করে অনেকে ব্যাকটেরিয়া ইনফেকশন করে দেয়, যে অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে আছে অনেক ব্যাকটেরিয়া, বারবার বলছি প্রোটোজোয়াল ইনফেকশন। ম্যালেরিয়া আমরা অ্যান্টিবায়োটিকের লেকচার আপলোড করেছি, দেখে নিও। লেপ্রোসি, ডেঙ্গু, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। দ্য কনস্টিটিউশন অফ ভাইটাল এনজাইম কার্বনিক অ্যানহাইড্রাসের ভাইটাল এনজাইম কী প্রেজেন্ট থাকে, জিঙ্ক প্রেজেন্ট থাকে। কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিট করে কে, অ্যাসিটাজোলামাইড। কোনো একটা ড্রাগ যখন আমরা ডেসক্রাইব করবো বা সেই রিলেটেড, যেন সেই ড্রাগটা আমরা সব জিনিস জানা পসিবল নয়, আই থিঙ্ক সবার ক্ষেত্রে সেইটা তো ম্যাক্সিমাম আমরা পড়তে সব জিনিস জানতে হবে। আজকে আমরা দুটো জানছি, কালকে সেটা থেকে তিনটে হবে, কালকে পাঁচটা, সেই ড্রাগ সম্পর্কে 5টা পয়েন্ট জানতে পারবো। তো যখনই যেটা জানতে পারবো নতুন জিনিস, সবসময় সেই ড্রাগটার নাম যদি আমার কাছে আসে, চেষ্টা করতে হবে যে সেই ড্রাগটা সম্পর্কে কী কী পয়েন্ট আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে এখন, কতগুলো জিনিস আমার মনে আছে, সেগুলোকে ভাবনার চিন্তা করতে হবে, তবেই নতুন নতুন জিনিস জানা যাবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মডেল পেপার, টোটাল 7 নম্বর মডেল পেপার আমরা ডিসকাস করলাম। আই থিঙ্ক তোমরা তোমাদের অ্যান্সার বুঝতে পেরেছ, কোনটা কি অ্যান্সার, এবং এক্সপ্লেনেশন আদার্স কিছু পয়েন্ট বা অনেক জিনিস তোমরা অলরেডি অনেক লেকচারে শুনেই থেকেছ। বারবার শুনে শুনে একই জিনিস মুখস্থ হয়ে যাওয়ার মতন হয়ে যাওয়ার কথা। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।